আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আপনাদের সাথে সন্ধ্যা 7টা পর্যন্ত আছি। আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা এখন পর্যন্ত যারা প্রশ্ন সাবমিট করেনি, তারা আপনারা চাইলে আপনাদের প্রশ্ন সাবমিট করে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে যারা নতুন আপনাদের প্রশ্ন সাবমিট করবেন। আমাদের ওয়েবসাইট আছে outsourcinghelp.net। এখানে আসবেন আপনি। আসার পরে আপনি ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে ক্লিক করার পরে আপনি একটু নিচে নামিয়ে দেখবেন যে কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্ট আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার নাম, আপনার মোবাইলের লাস্ট 6টা ডিজিট, আপনার প্রশ্নটা দিয়ে আপনি সাবমিট করবেন। করলেই আমার কাছে এখানে প্রশ্ন চলে আসবে। আর এই প্রশ্নে আপনি আপনার কিউতে আপনি কত নাম্বার সিরিয়াল আছেন সেটা দেখার জন্য আর একটু নিচে নামবেন। এসে আপনি কোয়েশ্চেন চেক নামের যে অপশনটা আছে সেটা ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন। তো আমি আশিকুর রহমান আছেন কিনা আমি একটু আপনাকে জানতে চাচ্ছি। আপনি যদি থাকেন আপনি স্ক্রিন শেয়ার করুন। আশিকুর রহমান। আচ্ছা, আশিকুর রহমানকে আমি দেখছি ক্লাসে নেই। উনি আসলে পরে সাপোর্ট পাবেন, সমস্যা নেই। যারা আছেন সবাই সাপোর্ট পাবেন, আমি না দিতে পারলেও মুবিন ভাই আপনাদেরকে দিবে। তাহলে মোহাম্মদ শরীফ আসুন। মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ কি আছেন? আচ্ছা, উনিও নেই। যদি শরীফ না থাকেন তাহলে হাদিউজ্জামান, মোহাম্মদ হাদিউজ্জামান, আপনি স্ক্রিন শেয়ার করুন। হাদিউজ্জামান, আপনিও নেই। পরপর তিনজন নেই, খুব ভালো। জামিন ইসলাম বলেন। আপনাকে আনমিউট করুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, জি বলুন। জি ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আসলে আমি তো নতুন মেম্বার। জি গত 17 তারিখে আমি জয়েন হয়েছি। জি। তো আজকের থেকে প্রথম ক্লাস। তো কথা হচ্ছে যে যে লিঙ্কটা আমাকে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকেই কি আমি সবগুলোতেই জয়েন হবো নাকি? হ্যাঁ, আমাদের একটাই লিঙ্ক। আমাদের সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এইভাবে আমরা একজনের পর একজন সাপোর্ট দিয়ে থাকি। আর রাত 9টা থেকে 11টা বা 12টা বা 1টা পর্যন্ত স্যার লাইভ ক্লাস অথবা সাপোর্ট দিয়ে থাকেন। এই লিঙ্কের মাধ্যমে আপনি আসবেন এবং আপনি যেহেতু জয়েন করেছেন, আমি একটু পর আপনাকে দেখাবো আপনাদের কাজ কি। নতুন যারা, তাদেরটাও আমি দেখিয়ে জি দেবো। জি আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং অন্যদেরকে কিভাবে সাপোর্টটা দিচ্ছি একটু দেখে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? জি 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 ভাই, ধন্যবাদ। তাহলে হাদিউজ্জামান না থাকলে মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ, আপনি আছেন? সবাই প্রশ্ন দিয়ে চলে গেছে, সোহাগও নেই। আচ্ছা ঠিক আছে, সোহাগ না থাকে ইব্রাহিম আলী, আপনি স্ক্রিন শেয়ার করুন। ইব্রাহিম আলীকে আমি দেখছি ক্লাসে আসেন, আপনি আপনার ইয়েটা স্ক্রিনটা শেয়ার করুন। উনিও চুপ। আচ্ছা ঠিক আছে, যারা এখন সিরিয়াল ব্রেক করতেছেন তারা কিন্তু পরের সিরিয়াল পাবেন। আমি সিকোয়েন্স অনুযায়ী যাব। একবার মিস করলে শেষ থেকে আপনাদেরকে শুরু করতে হবে। ইব্রাহিম আলী না থাকলে লক্ষণ দা। লক্ষণ দা কি আছেন? আপনি ক্লাসে আছেন দেখতেছি, আপনার আইডি দেখা যাচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনার মাইকটা আনমিউট করে নিন। আচ্ছা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? স্যার, আমি এই প্রোফাইলটা নিয়ে বেশ কয়েকদিন ঘুরছি। ফারুক ভাই তো গত পরশু দিনে আমার প্রোফাইলটা চেক করে অনেক ভুল ত্রুটি ধরে ইয়ে করেছিলেন। আমি আবার ফের ইয়ে করেছি প্রোফাইলটা স্যার চেক
করার জন্য স্যার আমি তার সিরিয়ালে ছিলাম, পরবর্তীতে আপনার সিরিয়ালে চলে আসলাম। আচ্ছা যাই হোক, এখন স্যার আমার এটা কি করা যাবে স্যার? আপনি আচ্ছা, একটু দেখছি, আপনি একটু উপর দিকে যান, বিপদে আছি স্যার। আপনি একটু উপর দিকে নিয়ে নেন। এই যে স্যার আমি এখানে সিরিয়াল এইখানে হ্যাঁ আপনার, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে আপনি যে ছবিটা তুলেছেন, আপনার মাথার দিকে চুলটা একটু কেটে গেছে। আপনি যদি একটু জুম আউট করেন আর একটু দূর থেকে নেন তাহলে একটু ভালো হতো। আর আপনি কি চাকরি করেন? না স্যার, আমি ব্যবসা করেন? চাকরি করি না, এখন বসে আছি। আচ্ছা ঠিক আছে। না ছবিটা চাইলে আপনি একটু প্রফেশনাল ওয়ে তো আপনি তুলতে পারতেন। আপনার ছবিটা সুন্দর আসছে, খুব ভালো আসছে। সেটা কোনো সমস্যা নেই। চাইলে আপনি একটু প্রফেশনাল ওয়েতে নিতে পারেন। আপনি যদি কম্পিউটারে কাজ করছেন বা ল্যাপটপে নিয়ে কাজ করছেন, এরকম ভাবেও আপনি দিতে স্যার পারেন। হ্যাঁ, অথবা আপনি এটা রাখতে পারেন, তবে সেক্ষেত্রে এটাকে আরেকটু জুম আউট করতে হবে যাতে আমার চেহারাটা ঠিক, আপনার চেহারাটা বেশি দেখা যাচ্ছে, ওই মাথার দিকটা চুলটা কেটে গেছে, তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে, প্রথম যে ভুলটা আমি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এসইও প্রফেশনালের ক্ষেত্রে আপনার পিটা বড় হবে, আপনি পিটা বড় করেন নাই, এটা বড় করে ও নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনি আপনি দিয়েছেন যে ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। একটু নিচে নামান। স্যার মাউস অ্যাপ্রুভালটা নিয়ে নেন স্যার, আপনি না সমস্যা নেই, আপনারটা সুবিধা হবে স্যার। কোনো সমস্যা নেই, আপনারটা আপনি করেন, আমার লাগলে আমি আপনাকে চেয়ে নেব। জি রাখেন ওই এই জায়গায়। যে এখানে স্যার। জি, আই স্যার এম, এই 3-4 বার এডিট করা হয়ে গেল স্যার। আপনার এখানে একটা ভুল হয়ে গেছে, যেমন আই এম এসইও প্রফেশন না, প্রফেশনাল, এ এল হবে, এন এর পরে এ এল হবে, ঠিক আছে? আমার মনে হয় স্যার অক্ষর আর নিবে না স্যার, না এখন নিলে আপনাকে সম্ভবত। নিচ থেকে কেটে দিতে হবে। আপনি যে থ্যাঙ্কস দিয়েছেন, থ্যাঙ্কস জানানোর দরকার নাই। দরকার নাই? না, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ঠিক দেওয়ার আছে স্যার, দরকার নাই। বলুন। ধন্যবাদ দিয়ে তো আপনি আপনার মূল কথাটা যেটা, আপনি সেটাই তো ভুল করে ফেলছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মূল কথা যেটা, আমি সেটা লিখবো, পরে দরকার হলে এক্সট্রা কিছু আমি লাগলে সেটা আমি, না লাগলে আমি কেটে দেবো। তাহলে এটা হবে যে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, মার্কেটারের এম বড় হবে, ঠিক আছে? অলসো এ এক্সপার্ট, হ্যাঁ এমটা বড় হবে, এমটা একটু বড় করে। স্যার এমটা তো স্যার ওই ছোট হাত বড় হাত এগুলা তো অনেকবার চেঞ্জ করলাম, রাখলাম, আবার চেঞ্জ করতে বলেন। এটাকে এটাই তো আপনাকে বড় ফারুক ভাই বিপদ। কি বলেছেন আপনাকে এটা এমটা বড় করার জন্য? বলেন স্যার যে ডিজিটালের ডি বড় হাতের, ছোট হাতের বড় হাতের মিক্স হয়ে গেছে, হ্যাঁ, এই বিভিন্ন এটা সমস্যা। এটা এটা একটু আপনি ওটা বড় করে দিবেন, হ্যাঁ। তারপর আচ্ছা, এমটা also বড় expert on হাতের, Facebook পিটা বড় হাতে, marketing আচ্ছা। দিয়েছেন আপনি, ফেসবুক মার্কেটিং স্যার দিয়েছেন। আমি একটু আপনাকে বলি, স্যার কথা চেষ্টা করেন। ফেসবুক মার্কেটিং দিয়েছেন, তারপর আবার ইউটিউব মার্কেটিং দিয়েছেন। হ্যাঁ, মার্কেটিং কথাটা কিন্তু আপনার এখানে অনেকবার চলে আসতেছে। তাহলে আপনি যেটা করতে পারেন যে অলসো এক্সপার্ট অন ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং, তাহলে কিন্তু দুটা দিয়ে কিন্তু আপনার একটা শব্দ হয়ে যাচ্ছে, বুঝা গেছে? আপনি ওই স্যার জায়গাটা, কথাগুলো একটু কেটে কেটে আসছেন, আমি আবার কথাগুলো বলবো। কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, আবার বলছি। বিষয়টা হচ্ছে, আপনি দেখেন ডিজিটাল মার্কেটের পর আপনি বলছেন অলসো এক্সপার্ট অন ফেসবুক মার্কেটিং, কমা ইউটিউব মার্কেটিং। এখন মার্কেটিং কথাটা কিন্তু পরপর দুইবার চলে আসছে, আমাদের এতবার বলার দরকার নেই। আপনি একবারই বলতে পারেন, আপনি যেটা বলতে পারেন যে অলসো এক্সপার্ট অন ফেসবুক, কমা ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আপনার এখানে এটাকে হ্যাঁ, এটা কেটে দেবো? এটা কেটে দিয়ে আপনি তো ইউটিউব মার্কেটিংটা আছে, ঠিক আছে? বারবার আচ্ছা আচ্ছা বারবার আনার দরকার নেই, সেটা বলছি আপনি। তারপর আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বুঝেছি। ভিডিও এডিটিং দিয়েছেন আর এন্ড এখানে এফেক্টিভ কন্টেন্ট স্যার মেকিং। এটা স্যার একটা দেখেন স্যার, এখানে কি অন হবে, এই যে এন্ড না, এন্ড এর এন্ড পরে? এন্ড ডিজিটাল মার্কেটার দিয়েছেন, ঠিক আছে, ওটা থাকবে। এন্ড ডিজিটাল মার্কেটার, আচ্ছা ঠিক আছে, শব্দগত ওটাতে কোনো ভুল নেই। শুধুমাত্র হচ্ছে যে আপনি আচ্ছা, এইটুকু marketing কথাটা দুবার আসছে, সেটা আপনি একটা ডিলিট করে এটা কমা দিয়ে, একবার কেটে দেবো। হ্যাঁ একটা কেটে দিবেন, ওটা আপনার একসাথে করে ফেলবেন। আপনি গুড। আবার বলছে আচ্ছা, ঠিক আছে স্যার। আই হ্যাভ কমপ্লিটেড লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। আউটসোর্সিং ইনস্টিটিউটের ওটা একটু বড় করে দেবেন। হ্যাঁ, এটা যেহেতু একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, আউটসোর্সিং এর ওটা বড় করে দেবেন। ওটা বড় হাতের, আচ্ছা ঠিক আছে। On total digital marketing and participates many practical projects. Okay, I have been doing and living SEO professionally. আপনি কাজ করছেন এবং SEO প্রফেশনালের সাথে লিভ করছেন, এটা কিরকম হলো? কথা আসছে না স্যার। আপনি বলছেন I have been doing and living SEO professionally. হুম, হ্যাঁ লিভিং SEO প্রফেশনালি দিয়ে আপনি কি বোঝাতে যাচ্ছেন?
আমি বর্তমানে স্যার আমি এই কাজের মধ্যে জড়িত আর কি। আপনি জড়িত আছেন, ঠিক আছে, সেটা আপনি বলতে পারেন যে এইভাবে যে আপনি এই কাজটা করছেন। আই হ্যাভ বিন ডুইং এসইও প্রফেশনাল ফর লং টাইম, আপনি এটা দিতে পারেন। লিভিংটা ওইভাবে এটা যথার্থ না হচ্ছে না। ওই হ্যাঁ, স্যার স্যার একটু মডিফিকেশন কি ওই সবাই তো ওই একই কথা, এবার আমিও বলে আপনি কথা এইভাবে করে লিখছিলাম, নিয়ে আসছেন। আচ্ছা, আমি সেটা বুঝতে তারপরে পেরেছি। ঘুরাইয়ে আমি আবার আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। So I offer myself to promote any service or business to millions of people in world. I know SEO technique and general condition build up for any website or business. It is my only work. Acha. So I am aim to so my aim is always achieve goal. I committed to provide 100% best. 100% বেস্ট, ঠিক আছে। ওই থ্যাঙ্কসটা বাদ দিয়ে আপনি ওই যে প্রফেশনালের স্যার। যেটা বলেছিলাম ওই জায়গাটা একটু ইয়ে করে দেবেন, একটু নিচে নামিয়ে দেবেন। না হয়ে যাবে, আর কাটা আর লাগবে না, এই যে মার্কেটিংটা বাদ দিলেও হয়ে চলে যাবে, আসবে। লেখা হয়ে যাবে। জি, হ্যাঁ জি স্যার জি আর একটু নিচে জি। নামা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন এইখানে অনেকগুলো অ্যাড করতে বলেছেন, আমি আবার অনেকগুলো অ্যাড করে ফেলেছি। দেখেন স্যার এই ফাংশনটাকেও এখন একটু আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটে একটু প্রথমে নিয়ে আসলে ভালো হতো। এসইও তো এনেছেন আপনি একটু নিচে, ঠিক আছে, সমস্যা নেই। ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটোশপ এডিটিং, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুক মার্কিং, আর্টিকেল রাইটিং। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আর নিচে একটু দেখি আপনার কোয়ালিফিকেশন ওখানে দিয়েছেন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েট 2020। ওকে, ঠিক আছে। তাহলে আপনাকে আমি যেটা বললাম একটু সময় নিয়ে হ্যাঁ ওটা জি একটু স্যার। আবার চিন্তা করে আপনি একটু কারেকশন করে নিয়েন। আর ছবিটা যদি আপনি চান আর একটু ওইভাবে আপনি তুলে নিতে পারেন, তাহলে আপনার জিনিসটা একটু সুন্দর ছবি আসবে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো স্যার, তবে ইনশাআল্লাহ। আচ্ছা। ছবিটা অনেক ছবির মধ্যে থেকে স্যার এইটা পেয়েছি। না, এটা ভালো আসছে, আপনার চেহারা, আপনার সবকিছু ভালো আসছে। জাস্ট ওই জুম আউটটা করলে একটু ভালো হতো, কারণ হচ্ছে কি আপনার ওই মাথার দিকে এটা একটু কেটে যাচ্ছে, আমি সেটা বলেছি আপনাকে। না ঠিকই আছে স্যার, ওটা আমিও ধরতে পেরেছি, কিন্তু কি করবো কিছু আপনি ভাবতে এখনো পারছি কাজ না। শুরু করেননি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো স্যার, জি, চেষ্টা জি। করবো দেখি। আর স্যার এখানে আমি একটা গিগ তৈরি করেছিলাম, প্রথম বেশি সমস্যা তো স্যার আমাদের এই যে গিগের যে ব্যানারটা, এটা নিয়ে এটা একটু একটু দেখে দিলে আমি একটু সংশোধন করার জন্য চেষ্টা করতে পারতাম। আচ্ছা, ব্যানারটা আপনি ওপেন করেন, তাহলে ক্লিক করেন এখানে। এই এখান থেকে শুরু করছি স্যার, কিছু কিছু ধরাই দিলে স্যার আমি আবার আমি কমপ্লিট করে আমি আবার হয়তো দেখাতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখছি, একটু অপেক্ষা করেন। আপনি দিয়েছেন হচ্ছে এটা বুকমার্কিং এ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও। আই উইল ডু 50 বুকমার্কিং অনলি $5 ইন হাই ডিএ এন্ড পিএ সাইটস ম্যানুয়ালি। আচ্ছা, $5 50টা দিবেন। আচ্ছা, আপনার প্রথম তো স্যার আপনার বিষয়টা হচ্ছে প্রথম একটা ভুল হয়ে গেছে আপনার। স্যার কথা আসছে না। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার, কথা আচ্ছা, আসছে না। বৃষ্টির হ্যাঁ কারণে হয়তোবা নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে, আমার সাউন্ডটা কম বেশি হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি আপনি যখন আপনার ডলারটা ঠিক করেছেন ওখানে 119 এমএক্সএন দিয়ে কি বোঝাচ্ছে, এটা কোন দেশি ডলার? ও ওখানে তো ডলার চিহ্ন দিইনি স্যার, কিন্তু হ্যাঁ, ডলার আপনার সিলেকশনে প্রবলেম হয়েছে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভালটা দিয়ে দিন। স্যার আমি ওটা আমি অবশ্য বুঝতেও পারিনি, অনেকের হ্যাঁ, আমি এভাবেই ঠিক করে দেখছি। দিচ্ছি, আপনি আমার মাউস অ্যাপ্রুভালটা দেন। জি, এবার আপনি ছেড়ে দেন, দিচ্ছি স্যার, পেয়েছি, ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ ছেড়ে দিচ্ছি স্যার। এটা হচ্ছে আমাদের একদম প্রথম কাজ, আমরা যখন অ্যাকাউন্ট সেটিংস করব আমরা আমাদের ডলার এমএটা এইভাবে সিলেক্ট করে নেব। এখানে হচ্ছে এই যে ডলার সাইনটা দেখছি আমরা, আমাদের পেমেন্টটার আমরা কোন দেশি ডলারটা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইউএসডি নিব, অবশ্যই ইউনাইটেড স্টেটস এর ডলার একদম প্রথমে আছে, সেটাকে আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দিলাম। ও এবার দেখবেন আপনার যেটা দিয়েছেন সেটা চলে আসবে। $5 চলে আসছে এখানে। আমি ঠিক দেখতে পাচ্ছি না স্যার, কোন কোন জায়গাতে দেখাচ্ছেন।
বিষয়টা আমি ঠিক বুঝতে পারিনি। আপনার এই যে প্যাকেজের দিকে আপনি $5 সেটা দেখেছেন এখানে গিগের নিচে? হ্যাঁ। ও আপনি যেটা আমার দেখছেন স্ক্রিনটা মনে হয় ছোট স্যার, ওই যার আমি জন্য আমি আসছে না মনে হয়। এখন সেট করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন আপনি। প্রফেশনাল যে কথাটা লিখেছেন সেটার পিটা একটু বড় করে দিবেন আপনি। আচ্ছা ঠিক। সোশ্যাল বুক মার্কিং 500 হাই ডিএ সাইটস পোস্টিং 100% ম্যানুয়ালি সাবমিশন, ম্যানুয়ালি LY হবে, ঠিক আছে, ডাবল LY হবে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। এখানে একটা এল হবে স্যার। LY ডাবল LY ওয়াই। ডাবল ও LY ম্যানুয়ালি ম্যানুয়ালি সাবমিশন। জি 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 সাবমিশন বানানটা কি ঠিক আছে স্যার? সাবমিশন জি না ডবল এস হবে স্যার? না, সিঙ্গেল এস। ইনক্রিজ বানান ভুলটা আছে, ইনক্রিজ হবে CREASE ইনক্রিজ, ঠিক আছে, ওটা হ্যাঁ আছে। ইনক্রিজ ট্রাফিক ব্যাকলিংক SEO। আর ব্যানারটাতে আপনার একটু ডিজাইনটা একটু ভালো করার সুযোগ আছে, আপনি ব্ল্যাক কালারটা ইউজ করবেন না, হ্যাঁ, একদম ব্ল্যাক আচ্ছা অথবা রেড এই কালার গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অন্য কালার গুলো দিয়ে একটু কালার কম্বিনেশনটা একটু ভালো করার চেষ্টা করবেন। আর আপনি যে 4টা পয়েন্ট দিয়েছেন এখানে আমি বললাম যে দুটো বানান ভুল আছে সেটা ঠিক করবেন, পাশাপাশি হচ্ছে আপনার এই ফন্ট গুলো যেগুলো দিয়েছেন সেগুলো সাইজ একই দিবেন, ঠিক আছে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম যেন না হয়, হ্যাঁ, ফন্ট সাইজ। আচ্ছা ফ্রন্ট সাইজ ঠিক আছে স্যার, কিন্তু সিরিয়ালে হয়তো একটু ছোট আছে। না, একটা একটা হচ্ছে যে আপনার বোল্ড ছাড়া আরেকটা বোল্ড দেখা যাচ্ছে সেটা বলছি আমি। ঠিক আছে স্যার। হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই গিগ, ওয়েলকাম টু হবে, ওয়েলকাম টু মাই গিগ, হ্যাঁ, স্বাগত জানাচ্ছি। Bookmark is the most popular way to promote any product, service, and business worldwide and ranking Google or other search engine. Even create many more backlink by it. I am competent for this job because I have occupational training of page SEO and training on of page SEO দিবেন, ঠিক আছে, অফের আগে একটা অন দিবেন, এর আগে একটা অন হবে স্যার না? training on of page SEO and bookmarking. I have learned all technique, procedure and secret extremity হবে না এখানে, এটা আপনি ওটা বাদ দিন, ঠিক আছে, এটা ভালো লাগছে না। কি ওর পরিবর্তে কি লেখা যাবে স্যার? আপনি সিক্রেটটা ভালো করে জানেন, আপনি তো শিখেছেন, হ্যাঁ, সিক্রেট ভেরি ওয়েল দিতে পারেন, অথবা ওটার সাথে সিনোনিমস যেটা আসে, হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন, চাইলে তো অনেক কিছু লেখা যায়, বাট আপনার ওই পুরো সেন্টেন্সের সাথে শব্দগত কোনো সামঞ্জস্য হচ্ছে কিনা অসামঞ্জস্য হচ্ছে কিনা সেগুলো কিন্তু আপনাকে সহজ হ্যাঁ, সহজটা যেটা বোধগম্য হয় সবার কাছে। মানে এটা অনেক হচ্ছে শব্দ আছে যেটা আপনি জানেন না, আমি জানি না, হ্যাঁ, আমরা কিন্তু সেটা ইউজ করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করবো যেটা সহজে বোঝা যায়, কারণ সবাই তো সব সহজ মানে সব শব্দগুলোর সাথে পরিচিত না, সেই জায়গাটা একটু পরিচিত। হ্যাঁ। Bookmark in high DAP and PR sites, write accurate title and description, guaranteed manual submission। আচ্ছা, উপরে সাবমিশনটা আপনার ভুল আছে, ঠিক আছে, SSION হবে। 100% qualities ensure must Google ranking, do follow and no follow mix service, make sure backlink, achieve satisfaction goal, exactly order completion, report submission, improve landing page rank, my service specialty, আপনি কি আছেন লক্ষণ দা? হ্যালো,
আপনি আসলে আবার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা লক্ষণদার মনে হয় বিদ্যুৎ চলে গেছে বা নেটে কোনো প্রবলেম হয়েছে। কবির হোসেন, কবির হোসেন কি আছেন? হ্যালো, কবির হোসেন কি আছেন? আচ্ছা লক্ষণদা আসছেন, আপনি আবার শেয়ার করুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আর একটু নিচে নামান। এ- সার্ভিস স্যার স্পেশালিটি, এই পর্যন্ত হ্যাঁ সার্ভিস স্পেশালিটি না, সেটা আমরা লিখে হচ্ছে স্পেশালিটি, ঠিক আছে? এল 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 আই হবে না, এস- স্পেশালিটি হবে। কোন এল এর পরে আই হবে না। স্পেশালিটি? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি স্যার, all our manual কিন্তু posting, গ্রামার catchy tags and description provide the best service, committed 100% customer satisfaction, due time, project deliver, uh, project deliver, আচ্ছা এখানে project deliver, ঠিক আছে, I will help to make best position, thanks all our guys। এই কথাটা এভাবে না না লিখে আপনি থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ, হ্যাঁ এটা আপনি লিখে দিন। ও হ্যাঁ এই অল আর আচ্ছা, এটা থ্যাংক ইউ। ক্রিয়েট হচ্ছে না এই জায়গাটায়। একটু প্যাকেজে নামেন তো, নিচে ঠিক আছে। নিচে নামান, প্যাকেজটা একটু দেখি। এই, স্যার, এখানে। হ্যাঁ এখানে রাখেন 5 10 15 50 100 150। আচ্ছা আর একটু নিচে নামান। আপনি রেট গুলোকে অন্য গিগ গুলোকে দেখেছেন তারা কিভাবে রেট দিয়েছে? আপনার রেটটা একটু কম হয়ে যাচ্ছে না? 5 10 15। না আমি ওই স্যারের ওই যে ভিডিও দেখছিলাম, তো স্যার প্রথমত এই কথাটাই বলছিলেন যে প্রথমত দুই একটা কাজ পাওয়ার পরে আচ্ছা তারপর আপনারা এগুলা একটু চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, এখান এখান থেকে স্যার এইভাবে আচ্ছা ঠিক করছিলাম আছে, আর কি তাহলে স্যার। আপনি কাজ করেন, সমস্যা নাই। 1 2 3 4 5, আচ্ছা ঠিক আছে, ট্যাক্স গুলো একটু দেখি নিচে, আর একটু নিচে নামান। স্যার এখানে যে ইদানিং স্যার মানে এই কোটেশনটা বেশি দিচ্ছেন, যে ফোরাম মার্কেটিং একটা শব্দ, জি জি, কিন্তু এটা এখানে আগে ছিল না, এগুলো আগে ছিল না, এগুলো হচ্ছে কি ফিল আপ আপনার না করলে স্যার। এগুলো দেয়া লাগে, জি স্যার, এটা সমস্যা নেই। এসইও, ঠিক আছে স্যার। বুকমার্কিং, ওয়েব ট্রাফিক, এর জায়গায় টোটাল 5টা দিয়ে দিন, আরো 2টা দিয়ে দিন রিলেটেড ট্যাগ, ঠিক আছে? এখানে কি আরো দেওয়া যাবে স্যার? আরো 2টা দিতে পারেন, টোটাল 3টা 5টা দেওয়া যায়। না 3টা থেকে 5টা কথা বলেছিল ওখানে হ্যাঁ আপনি আরো কোটেশনে ছিল, 2টা দিয়ে কিন্তু দিলেন, 3টার বেশি এটার সাথে নেয়নি। রিলেটেড যেগুলো যায়, হ্যাঁ এটার সাথে রিলেটেড আমি যেগুলো চেষ্টা যায় করবো এগুলো স্যার। দেখেন আপনি। অন্য আরো গিগ গুলো দেখেন তারা আর কি কি ট্যাগ ইউজ করেছে, হ্যাঁ সেগুলো দেখে আপনি এখানে জি একটু স্যার। দিয়ে দিন, যেটা আপনার সাথে আপনার এই কাজের সাথে যাচ্ছে, ঠিক আছে দাদা? ট্যাগ তো স্যার অনেকগুলো দিয়েছিলাম, ট্যাগ একটু তো স্যার 5টাই দিয়েছিলাম। একটু তো যাচাই বাছাই করা লাগে, কারণ অন্যটা না দেখে তো আপনি বুঝতে পারবেন না কিভাবে করতে হয়। হ্যাঁ আপনি জি কয়েকজনের স্যার। দেখবেন, তারপর আপনারটা আপনি তৈরি করবেন আপনার মতো করে। তাহলে আপনাকে যেগুলো বলেছি এগুলো একটু কাইন্ডলি আপনি একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, কারেকশন করে স্যার আমি আবারও দেখাবো। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি শুধু আমাকে দেখান অথবা ফারুক আহ, স- ভাইকে দেখান, যে কোনো একজনকে দেখালেই হলো, আপনি একটু কারেকশন করে কালকে দেখাবেন। ঠিক আছে, একটু একটু ধারণা দিয়ে দিলেন স্যার, আমি খুশি হলাম স্যার এতে। জি জি, ধন্যবাদ। তো আমি এ আপনাকে পর্যন্তই তো স্যার নাকি আমি শেষ? আপনাকে যেগুলো বলেছি এগুলো দেখবেন, অথবা আপনার যদি মনে না থাকে আমার এই ভিডিওটা রাত্র 9:30টার পরে ইউটিউবে আমি এখানে আপলোড করে দিব, সেটা আপনি দেখে নিন আপনার কোথায় কোথায় কারেকশন করতে হবে। ঠিক আছে স্যার, ঠিক জি আছে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা কবির হোসেন আছেন? কবির হোসেন,
কবির হোসেন নাই। আপনি আনমিউট করে নিন আপনার মাইকটা, আপনার মাইক্রোফোন আনমিউট করুন জুম থেকে। মাইকের দিকে ক্লিক করেন, জুমের মাইকে ক্লিক করেন, ওখানে একটা মাইক্রোফোন অপশন আছে। আপনার জুম অ্যাপস এর দিকে নিচে দেখেন, এটা ক্লিক করলে আপনার জুম কেটে যাবে। নিচের দিকে দেখেন একটা মাইক্রোফোন অপশন আছে, আর একটা ভিডিও অপশন আছে একদম বাম দিকে কর্নারে। সেখানে মাইক্রোফোনটাকে আপনি পাশেরটাতে ক্লিক করেন। আচ্ছা, আপনার গিকটা দেখেন, আপনার প্রোফাইল দেখাবেন না গিক? আপনি কি আপনাকে আনমিউট করতে পারছেন না? আপনার জুমের নিচে দেখেন প্রথমে একদম বাম দিকে একটা মাইক্রোফোনের অপশন আছে, তারপর হচ্ছে ভিডিও। ওই মাইক্রোফোনটাতে আপনি ক্লিক করলে আপনার কথা আমি শুনতে পারবো। আমি আপনাকে আনমিউট করেছি কিন্তু। হ্যাঁ, এখন কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন স্যার? জি ভালো আছি। আপনি কি কবির হোসেন? জি স্যার, কবির। আচ্ছা, জি জি বলুন, এবার কি দেখতে হবে আপনার? আমার প্রোফাইলটা একটু দেখাতে চাচ্ছিলাম স্যার। ঠিক আছে, দেখান প্রোফাইলটা, দেখান যেটাতে ওপেন করা আছে। এই স্যার। হ্যাঁ, ছবিটা একটু দেখি। টুকু প্রোফাইলে স্যার? আপনার না না, আপনার এই প্রোফাইলে দেখছি। আচ্ছা, এটা না, ওখানে ক্লিক করতে হবে, প্রোফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওই ওখানে ক্লিক করে আপনি প্রোফাইলে ক্লিক করেন। আপনার ছবিটা, আপনি কি হাসি আছেন নাকি একটু মানে গোসা করে আছেন? না স্যার, নরমালি আছেন। আচ্ছা, এসইও প্রফেশনাল পর একটা স্পেস দিবেন তো, কমার পর একটা স্পেস দিতে হবে। ফেসবুক মার্কেটের পর একটা কমা দিয়ে স্পেস দিতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার আপনি দেখেন, আপনি এখানে যে কোনো একটা ইউজ করেন। আপনি ফেসবুক মার্কেটারটা তাহলে বাদ দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার যেহেতু দিচ্ছেন, মার্কেটার বানান ভুল আছে। ঠিক আছে, আপনি এখানে এসইও প্রফেশনাল দেওয়ার পরে কমা দিয়েছেন, স্পেস দিবেন, ফেসবুক মার্কেটারটা কেটে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটারটা রাখেন। সেখানে মার্কেটারের বানানটা ভুল আছে, কে ই হবে। ঠিক আছে, স্পেলিংটা একটু কারেকশন করে নেবেন। এবার একটু নিচে নামান, ডেসক্রিপশনটা আরেকটু বড় হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আপনার ডটের পরে একটা স্পেস পরে নাই, আপনি একটু খেয়াল করেন। আই এম এসইও প্রফেশনাল প্রিটা বড় দিয়ে দিবেন। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটার ডট আই এম, এই জায়গাটা আই এর আগে একটা স্পেস আসবে। আই এম এক্সপার্ট ইন, এখানে আই এম এক্সপার্টটা দিয়ে আপনি আই এম অলসো এক্সপার্ট দিবেন, তাহলে আর একটু সুন্দর লাগবে। আই এম অলসো, হ্যাঁ, আই এম অলসো এক্সপার্ট ইন ভিডিওস এডিটিং, না ভিডিও এডিটিং এস হবে না, কমা স্পেস দিবেন, গ্রাফিক্স ডিজাইন, কমা ইউজ এক্সেল শিট। ইউজ এক্সেল শিট এটা দেওয়ার দরকার নেই, এখানে আপনি ডাটা এন্ট্রি দিতে পারেন। ইউজ এক্সেল শিট না দিয়ে আপনি ডাটা এন্ট্রি দেন। ঠিক আছে, কমা দেওয়ার পরে আবার স্পেস দিতে হবে, কন্টেন্ট মার্কেটিং না, কন্টেন্ট মেকিং। ঠিক আছে, কন্টেন্ট মেকিং হবে, মার্কেটিং না। I can do promote any business and services to the world, great position. আচ্ছা, I have completed social media marketing course from Outsourcing Institute Bangladesh. তাহলে এটা যেটা করতে হবে, আউটসোর্সিং এর ওটা বড় করবেন, ইনস্টিটিউট পরে একটা কমা দিয়ে তারপর বাংলাদেশ দিবেন। হ্যাঁ, ঠিক আছে। একটা প্রতিষ্ঠান, সেটা প্রতিষ্ঠানের পরে কমা হবে, তারপর বাংলাদেশ আসবে। Then I involved many institute and working practical. দেন আপনি অন্যান্য ইনস্টিটিউটের সাথে কি ইনভলভ হয়েছেন, এটা এভাবে আসবে না। আপনি এখানে বলতে পারেন যে আমি এখানে এভাবে বলবেন, ডিউরিং মাই কোর্স অথবা ডিউরিং মাই ট্রেনিং আই হ্যাভ অ্যাটেন্ডেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস এন্ড, এইভাবে আপনি উল্লেখ করতে পারেন। আপনি অনেক রকম ইয়ে করছেন এবং আপনি এখনো বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, এভাবে উল্লেখ করতে পারেন। তারপর আপনি আরেকটু নিচেতে শুরু করবেন যে আমি যে কোনো কাজ সততা নিষ্ঠার সাথে আমি করতে পারি।
আমি আশা করি তুমি আমাকে হায়ার করলে তোমার কাজটা আমি সুন্দরভাবে করে দিতে পারবো। ধন্যবাদ। এভাবে লিখে আপনি জিনিসটা সাজিয়ে নেবেন। বুঝে গেছে? ঠিক আছে আপনার ডেসক্রিপশনটা অনেক কাজ করতে হবে, বিশেষ করে কমা অথবা ডটের পর আপনি আমার ইউজ করেন নাই, স্যার এগুলো আমার অবশ্যই করতে হবে। স্টুডেন্ট এগুলো আসলে অনেক বড় ভুল। হ্যাঁ, এবার একটু নিচে নামান, আর একটু নিচে নামান, স্কিলস গুলো দেখবো আমি। SEO, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড। এটা না দিয়ে আপনি এখানে এটা এটা বাদ দিয়ে নেন, এক্সেল ওয়ার্ড এটা দরকার নেই। আপনি তো বেসিক কম্পিউটার জানা আছে, তাহলে এখানে তো ওয়ার্ড এক্সেলের কথা এখানে আনার দরকার নেই। আপনি ডাটা এন্ট্রি দিয়েছেন, সেটা দিয়ে আপনি অনেক কিছু করা যায়। ঠিক আছে ফটোশপ, এডিটিং, লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল বানানটা ভুল আসছে, আর্টিকেল হবে যে CLE। হ্যাঁ, আপনি যেটা দেখছেন সেটা আর্টিসেল হয়ে গেছে, আর্টিসেল না, আর্টিকেল। ঠিক আছে ঠিক আছে CLE হবে। প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে হবে প্রোডাক্ট স্পেস লিস্টিং, এল বড় হবে, স্পেস দিয়ে এল বড় হবে। ঠিক আছে ডাটা এন্ট্রি, ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউবটা একসাথে হবে, টি বড় থাকবে কিন্তু স্পেস হবে না, ইউটিউব একসাথে। ঠিক আছে এটা আপনি তোমার টিউব লিখে দিছেন, এই ইউটিউব না, ঠিক আছে? এটা ভুল। আর একটু নিচে নামান, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ 2020। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আমি যেটা বললাম সেটা একটু আপনি মন দিয়ে একটু কাজ করেন, আশা করি আপনার এটা সুন্দর হবে। তারপর আপনি ক্লাসগুলো করেন, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিস গুলো করেন, তারপর আপনি গিগ তৈরি করেন। কাজ না শিখে গিগ করার দরকার নেই, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমি আপনাকে মানা ঠিক করবো না, আছে বাট আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে কাজ শিখে গিগটা পাবলিশ করলে ভালো। কারণ কাজের মাঝখানে যদি আপনি কাজ মানে শেখার আগে যদি আপনি কাজ পেয়ে যান, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার প্রোফাইলে একটা ব্যাড ইম্প্যাক্ট আসার সম্ভাবনা বেশি। তো আমরা প্রোফাইলের রেটিংটা হচ্ছে আমাদের জন্য একটা মস্ত বড় একটা ইস্যু এই ক্ষেত্রে। তো এই জায়গাটা আমরা একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি আপনাকে অফ করে দিচ্ছি, আপনি দরকার হলে ভিডিওটা আবার দেখে নেবেন রাত্রে 9:30টার পরে। আহমদ আছেন? জনাব আহমেদ, গিট চেক করতে বলছেন, আছেন আপনি? আচ্ছা, আহমেদ নাই, মৌসুমী আসেন। আহমদুর রহমান, আপনি কি আহমেদ? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আহমেদ? জি জি, আচ্ছা আচ্ছা, জি বলেন। আর মাইক আনমিউট ছিল না, এই জন্য কথা বলতে আচ্ছা, পারছি ঠিক না। আছে, সমস্যা নেই, ওই দিন তো আপনাকে দেখে দিয়েছিলাম। জি, এই যে বলছিলেন ছবিটা, হ্যাঁ, আর এখন ছবিটা ঠিক আছে, হ্যাঁ সুন্দর আসছে এখন। আচ্ছা, এরপরে ডিসক্রিপশন বলছিলেন পাল্টানোর জন্য। আচ্ছা দেখি, আই এম এন এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আচ্ছা আউটসোর্সিং ইনস্টিটিউটের ক্ষেত্রে ওটা বড় দিবেন, জি, আউটসোর্সিং ও ও বড় হবে। ওকে। আপনি যেটা প্রথমে শুরু করেছেন আই এম এন এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া, ওটার আগে আপনি দিবেন আই এম এসইও প্রফেশনাল এন্ড অলসো এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া, তারপর ওইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ওই কথাটা সুন্দর হয়ে যাবে। আপনি অনেক কিছু লিখেছেন, অনেক কিছু জানেন, ঠিক আছে, তবে ওই স্টার্টিংটা করবেন আই এম এসইও প্রফেশনাল এন্ড অলসো এক্সপার্ট, এন্ড অলসো এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তাহলে আই এম এন এটা বাদ দিয়ে দিবেন। জি, We can spread the word. Your business or product can reach millions of people. We can spread the word. আপনি কি ওয়ার্ড স্প্রেড করবেন, কি ছড়াতে যাচ্ছেন, কথাটা বুঝলাম না। আপনি যে বললেন উই ক্যান স্প্রেড দ্য ওয়ার্ড, এতে কি বোঝাতে যাচ্ছেন?
এটা হয়নি, এটা দিবেন না, ঠিক আছে? উই ক্যান স্প্রেড দা ওয়ার্ড দিব না? আপনি এটা বলতে পারেন উই ক্যান স্প্রেড দা ওয়ার্ড। আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই শব্দটাকে আপনি ছড়াতে পারেন। কোন শব্দটা? আপনার বিজনেস অথবা প্রোডাক্টটাকে আমি মিলিয়ন্স অফ পিপলের কাছে নিয়ে যাব, এটাই তো? হ্যাঁ, জি তাহলে এই কথাটা মিলছে না তো, এটা একটু সুন্দর করে মিলিয়ে নেবেন। এখানে আপনি বলতে পারেন যে I can promote your business or product to millions of people, অথবা I can spread I will try to spread you। এখানে ওভাবে বলা দরকার নেই, আপনি ওইটাই বলেন, আমি যেটা প্রথমে বললাম। হ্যাঁ, I জি will promote your business or product to millions of people. My subtitles কি এটা লিখেছেন? জি হ্যালো হ্যাঁ, আপনি যে বইটা কি লিখলেন, my subtitles, এটা কি বলতে জি চাচ্ছেন? এটা কি, এটার অর্থটা কি? এটা অর্থটা কি আপনি জানেন? আহমদ ভাই, আপনি কি এটার অর্থ জানেন? কথা বলেন, শুনতে পাচ্ছেন আমাকে? জানলে বলেন হ্যাঁ, না জানলে বলেন না, একটা তো বলবেন। হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। ওই যে আপনি এটা বললেন মাই সাবটাইটিলস, এটা দিয়ে কি বুঝতে চাচ্ছেন? এই যে লোকের নিকট আমার ব্যবসা পণ্য পৌঁছাতে পারি আর কি। আচ্ছা, ওটা তো এইসব ওটা আমি বিষয়ে আপনাকে বললাম। হ্যাঁ, মাই এসব 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 বিষয়ে আমার সূক্ষ্ম বিষয়ে দিক কৌশল এবং গুলো আর কি আমার সূক্ষ্ম। কৌশলটা আপনি ভালো জানেন, আমি সেটা বুঝতে বলছি। সাবটাইটিলস দিয়ে কি শব্দের অর্থটা কি সেটা আমি জানতে চাচ্ছি, আমি তো জানি না। আপনি জানেন? এটা আপনি আরেকজনকে দিয়ে করে হ্যাঁ, আপনি ইংলিশ যেটা জানেন করিয়েছি। না সেটা আপনি ব্যবহার করবেন কেন? ঠিক আছে, জি আমরা যে শব্দটা জানি, যেটার সাথে আমরা পরিচিত, সেটার সাথে আমরা যাব, অথবা সেটার সাথে সিনোনিমসটা কি আসে, পাশাপাশি অন্য কোন শব্দ আমরা ব্যবহার করতে পারি, সেটা একটু দেখে আমরা সেটা ব্যবহার করব। হ্যাঁ, তো এই জায়গাটা আপনি একটু পরিবর্তন করবেন। আপনি এটা দিতে পারেন যে আপনি যেটা দিয়েছেন, আপনি এটা না দিয়ে মাই স্টাডিজ আর ওয়েল নোন, এই জায়গাটা আসলে একটু মানে মিলছে না। এখানে আপনি বলবেন যে আমার কৌশলগত কারণে আমি তোমার এই জিনিসটাকে খুব সহজে, হ্যাঁ, আমি মানুষের কাছে নিয়ে যেতে পারবো, অথবা তোমার ব্যবসা উন্নতি করতে সহযোগিতা করতে পারবো। বাংলাটা হবে এরকম। অথবা তোমার ব্যবসা উন্নতি করার জন্য এবং তোমার ব্যবসার প্রসারের ক্ষেত্রে কিভাবে কি কি পদক্ষেপ নিতে হয় সেই কলা কৌশল আমার জানা আছে, এইভাবে আমরা বলতে পারি। এটাকে আপনি ট্রান্সলেট করে ইংলিশ করে ফেলেন, ঠিক আছে? জি I work hard, I work hard in my work. আমি আমার কাজের মধ্যে খুব পরিশ্রম করি। আচ্ছা, I do anything seriously, love to help someone, I feel self satisfied with kindness. আপনি আসলে অনেক কিছু সুন্দর করে লিখতে চাচ্ছেন, আপনার বাংলাটা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি আপনি কি বলতে যাচ্ছেন। আসলে আপনি যখন ট্রান্সলেট করতে যাচ্ছেন সে জায়গাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি কি গুগল ট্রান্সলেট ইউজ করছেন এটার জন্য? না অন্য আরেকজনকে দিয়ে ইংলিশ। হেল্প করেছেন, আচ্ছা। জি তো সে জায়গাটা আমার মনে হয় একটু আপনি নিজের থেকে চিন্তা করে একটু মানে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি জি বাংলাটা বুঝতে পারতেছি আপনি কি লিখতে যাচ্ছেন, ইংলিশের ক্ষেত্রে আসলে ওইভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েট আসতেছে না। আপনি এটা জি আপনি আপনি যে আমি মানে কাজ করছি, আমি কাজ করি খুব কঠোরভাবে কাজ করি, বা আমি পরিশ্রম, নিরলস পরিশ্রম করতে পারি। হ্যাঁ, আপনি ওটা বলতে যাচ্ছেন, তো সেই জায়গাটা আপনি একটু অন্যভাবে আনেন। আমি যে কোনো কাজকে আমি সিরিয়াসলি নেই। হ্যাঁ, আই ডু এনিথিং সিরিয়াসলি, এটা আই ডু এনিথিং সিরিয়াসলি না, আই টেক, আপনি এটা নিতে পারেন যে আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি, বা আমি সিরিয়াসলি নিয়ে আমি কাজ সিরিয়াসলি অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। এইভাবে আপনি একটু আনার চেষ্টা করেন। হ্যাঁ, আমি জি মানুষকে সাহায্য করতে ভালোবাসি, লাভ টু হেল্প সামওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে লাভ টু হেল্প সামওয়ান বাই মাই ওয়ার্ক, থ্রু মাই ওয়ার্ক, সেটা বলেন। আমার কাজের মাধ্যমে আমি আরেকজনকে উপকার করতে পছন্দ করি, এইভাবে কথাটা যেন আসে। হ্যাঁ, জি আর একটু চেঞ্জ করতে হবে।
আর নিচের গুলো তো ঠিক আছে মনে না, সেদিন ঠিক করে দিয়েছিলাম। জি একটু দেখেন। এসইওটা প্রথমে নিয়ে আসবেন, লোগো ডিজাইনের আগে এসইওটা একদম প্রথমে নিয়ে আসবেন। আর্টিকেল বানান ভুল, আর্টিকেল হয়ে গেছে। ইউটিউবের টিটা বড় করে দিবেন। টিটা বড় হয় না, বড় হলে আলাদা হয়। আপনি দিলে হবে, বড় হবে না কেন? আপনি যেভাবে দিবেন সেভাবে নিবেন। আপনি এটা ডিলিট আমি দেখছি স্যার। আপনি লেখেন, বড় হাতে লেখেন, টি বড় হাতে লেখেন। এই তো দিলাম, কিন্তু হয় না স্যার। হচ্ছে না? জি না, আপনার আগেরটাকে ডিলিট করছেন? আগেরটা ডিলিট না করলেও এটা আগে টেস্ট করেছি, এটা হয় না স্যার। এটা এভাবে আসবেন, এটাকে আগে ক্যান্সেল করেন, ওই স্কিলে ওখানে এটা ক্যান্সেল করেন। উফ, চলে গেছে। আচ্ছা, ওটা ঠিক করতে না পারলে ওইভাবে রেখে দেন, কিছু বলার নেই আমার, কিন্তু এটা তো এটা হয়, করা যায়। ওটা তো করতে পারলাম না, আমি অনেক চেষ্টা করেছি। আপনার একটা মেসেজ আসছে, কিসে মেসেজটা চেক করছেন আপনি? উম, জি না, চেক করিনি। তাহলে তো আপনার রেসপন্স রেট কমে যাবে যদি কোনো বায়ার বা কেউ যদি আপনাকে মেসেজ সেন্ড করে থাকে। আচ্ছা থাক, এটা আর ইয়া করার দরকার নেই। আপনি যেটা বললাম আপনি ওইভাবে আর্টিকেলটা বানানটা একটু চেঞ্জ করে নেবেন আপনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জি। আর আর একটু গিকটা দেখুন। একদিকে যান। হয় না, হচ্ছে না এটা। আপনার ক্যাটাগরিটা একটু দেখে উপরে দেখেন, আরেকটু জি আরেকটু উপরে উঠান। আমি দেখতে পাচ্ছি না, ক্যাটাগরি একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি, প্রথম, হ্যাঁ। জি। Spencer shout out, I will able to promote any product or business in the USA through Facebook marketing. আচ্ছা, বাই দিস টাইম আপনি একটু মেসেজে হালকা মাউসটা নেন তো, ক্লিক করেন তো। এটাকে খাম দেখা যাচ্ছে না, খামে এটা আপনি ইয়ে করে দেন, মার্ক অ্যাজ রিড দেন, হ্যাঁ ক্লিক করেন। যখনই কোনো মেসেজ আসবে আপনারা একটু চেক করে নেবেন, কারণ এটা আপনাকে নোটিফিকেশন পাঠিয়েছে দেখে কোনো সমস্যা হয় নাই। এখন যদি আপনার ইনবক্সে আসতো, আপনি যদি এটা দেখে না রাখতেন, তাহলে কিন্তু আপনার রেসপন্স রেটটা কমে যাবে। তো এই জন্য সবাইকে বলা, আপনারা কিন্তু এটা অনেকেই ফলো করেন না, আমরা দেখতেছি, বিশেষ করে যারা নতুন। আপনি যদি এটাকে ফলো না করেন, আপনার কাছে কোনো মেসেজ আসলে যেটা দেখবেন যে এখানে লাল বাতি জ্বলতেছে, আপনাকে নোটিফাই করতেছে, সেটা নোটিফিকেশন আসুক অথবা ইনবক্সে আসুক, যেই দেখ না কেন সেটা আপনি অবশ্যই দেখবেন। যদি ইনবক্সে কোনো বায়ার আপনাকে রেসপন্স করে, সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট প্রথমে হাই বা হ্যালো বলে আপনি রেসপন্স করবেন, তারপরে তার সাথে চ্যাট করেন। আপনি যদি সেটা না করেন, আপনি যদি 5 দিন পরে আপনি রেসপন্স করেন, তাহলে আপনার রেসপন্স রেট 5 দিন হয়ে যাবে, সেটা আপনার প্রোফাইলের ক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট। আমরা অলওয়েজ চেষ্টা করব সাথে সাথে রাখার জন্য, অথবা সর্বনিম্ন হচ্ছে 1 ঘন্টা রেসপন্স রেট, 1 ঘন্টা এভারেজ থাকে, সেটাতে থাকার চেষ্টা করবেন। এবার নিচে আসুন। এটা এটা ঠিক আছে, হেডলাইন হ্যাঁ, টাইটেল। I will able to না দিয়ে দিবেন I will promote any business, any product or business. I will able to না, আপনি তো able, আপনি তো পারেন, তাহলে আপনি পারবেন সেটা এখানে বলার দরকার নাই। এখানে আপনি লিখবেন যে আমি যে কোনো পণ্য অথবা ব্যবসাকে ইউএসএ তে আমি প্রমোট করতে পারি থ্রু ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আই উইল প্রমোট এনি প্রোডাক্ট অর বিজনেস ইন ইউএসএ দিবেন, দেওয়া দরকার নাই, ইন ইউএসএ থ্রু ফেসবুক মার্কেটিং। ফেসবুকের অ্যাপটা একটু বড় করে দেবেন। আর এবল টু কেটে দিব না? না, আপনি কি এটা আচ্ছা ঠিক পাবলিশ করে ফেলছেন? পাবলিশ করেছে, আবার পজে দিয়েছে।
পদে রাখছেন, আচ্ছা তাহলে চেঞ্জ করে দেবেন, কারণ আপনি এখন টাইটেল ধরা মানে হচ্ছে যে আপনার এই টাইটেলটা চেঞ্জ হবে কিন্তু আরেক জায়গায় এটা থেকে যাবে। যাই হোক আপনি এটা চেঞ্জ করে নেবেন। এই জন্য বলি মানে কাজ করা পাবলিশ করার আগে একটু আমাদেরকে দেখাই নিতে হয়। অন টাইম ডেলিভারি টিটা বড় হতে দেন না কেন, আবার ডিটা বড় দিবেন। অন টাইম ডেলিভারি তাহলে টিটা বড় দিতেন। অন টাইম ডেলিভারি ও বড়, হ্যাঁ প্রমোট পানের ও, হ্যাঁ পিটা ছোট হয়ে গেছে, প্রমোটের পিটা ছোট হয়ে গেছে, এটা বড় করতে হবে। প্রমোট টু মিলিয়নস অফ পিপল, a different kind of eye catching post, promote your product or business। এই যে আবার প্রমোটের পিটা ছোট, প্রথমটা তো আপনি at least বড় লিখবেন। অন টাইমের ওটা বড় হবে। আপনার ব্যানারটা মানে একদম সিম্পলের মধ্যে ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু জি স্পেলিংটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। আমি প্রথমটা আমরা অবশ্যই ওয়ার্ডটা একটু বড় দিব। নিচে নামান। দেখেন আপনার হচ্ছে ফেসবুক প্রমোশনের গিগ, আপনি আবার এখানে বলতেছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা অ্যাডভার্ট দিচ্ছেন কেন? ফেসবুক প্রমোশন দিয়ে দিবেন। ওখানে এটা হ্যাঁ এটা Facebook is very important for the promotion of any business or product, so I am well aware of the subject. আবার ওই যে subject and techniques, সাবটাইট এই এটা আপনি একটু ইয়া করে দেন। আপনি এটা অনেকে এই শব্দের সাথে কিন্তু পরিচিত না, ঠিক আছে? জি এটা 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 একসাথে কেউ পরিচিত না, এটা চেঞ্জ করে নেবেন। এখানে সো আই এম ওয়েল অ্যাওয়ার না, আপনি বলবেন যে আপনি এটা আসবে যে পরে। এখানে হচ্ছে যে আমি আপনাকে বলি, আপনি প্রথমে বলছেন যে যে কোনো ব্যবসা বা পণ্য প্রসারের জন্য ফেসবুক মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। জি আপনি বলবেন যে এইটা করলে তার কি সুবিধা হবে, হ্যাঁ গুরুত্বপূর্ণ তো বললেন, তারপর এটা করলে তার কি কি সুবিধা হতে পারে সেটা কিন্তু আপনাকে বলতে হবে ঠিক মতো বুঝিয়ে। তারপর এইখানে করলে আর কি কি সুবিধা সে পাচ্ছে। আপনি এখানে যে এক্সপার্টাইজ আছে আপনার এবং আপনি যে হিডেন এন্ড ট্রিক্স গুলো জানেন, এই জিনিসগুলো আপনার সাথে আপনি তার সাথে মানে আপনার এটা এক্সপার্টাইজ লেভেলটা ভালো, এইভাবে আপনাকে কথাটা লিখতে হবে। মানে কথাটা আমি যেভাবে বাংলা বললাম সেটাকে আপনি একটু ইংলিশে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেন। এখানে একটা জিনিস আপনি দেখেন, আপনি লিখছেন যে আই রিয়েলি লাইক টু ডু দিস থিংস, আই ওয়ার্ক হার্ড এট এনি মাই জব, আই ডু এনিথিং সিরিয়াসলি। এগুলো তো আপনার আপনার এতে আপনার ডেসক্রিপশনে নিয়ে আসছিলেন প্রোফাইলে, তাহলে এই কথাটা এখন কেন এখানে আসতেছে? আমি যে কথাটা আগে বলেছি সেটা তো আমার এখানে দ্বিতীয়বার আসা দরকার নাই। এখানে আসবে শুধুমাত্র সেটা যেটা আমি বায়ারকে বলতে চাচ্ছি তার কাজের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিংটা কেন জরুরি। হ্যাঁ, ফেসবুক জি মার্কেটিংটা হচ্ছে যে এই জন্য জরুরি যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো কাজকে খুব সুন্দরভাবে খুব স্বল্প পরিসরে মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং অতি অল্প সময়ের মাধ্যমে তার পণ্যের প্রচার এবং প্রসারটা হওয়ার সুযোগ আছে। এবং এই ক্ষেত্রে আমি যে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আছে অথবা হিডেন ট্রিক্স আছে সেগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত এবং আমি জানি এই কাজগুলো কিভাবে করতে হয়। এই কথাটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে লেখেন, আপনি যেগুলো লেখছেন সেগুলো এখানে আসবে না। বুঝতে পেরেছেন? জি সার্ভিস ডেসক্রিপশনে আপনি লেখছেন যে অ্যাট্রাকটিভ এন্ড এফেক্টিভ ইমেজেস পোস্ট অর অফার টু হিউজ নাম্বার অফ ডাইনামিক ক্লায়েন্টস, প্রমোটিং এ পেজ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টার্গেটিং লোকেশন হওয়ার দরকার নাই, আপনি টার্গেটেড পিপল দিতে পারেন। প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস, ক্রিয়েট অ্যাট্রাকটিভ। টার্গেটিং কি? এখানে আরো কয়েকটা পয়েন্ট আসবে, আপনি আরো কয়েকটা গিগ ফলো করেন আপনার ইয়াতে। আপনি হয়তোবা দেখেন কিন্তু সেটা সিরিয়াসলি দেখেন না, অথবা আপনি সিরিয়াসলি কোনো কিছু দেখতেছেন না, এই জন্য আপনার এখানে অনেকগুলো ভুল। আমি সেদিন আপনাকে কিন্তু বলেছিলাম কিন্তু আপনি কোনো কারেকশন করেন নাই, শুধুমাত্র ছবিটাতে করছেন আর ব্যানারটাতে একটু করার চেষ্টা করছেন। আর একটু নিচে নামান। এটা আর জায়গা হয় না, ওভার আপনাকে আপনি যে উপরে আপনি বেশি লিখে ফেলছেন সেখান থেকে আপনি কমাই ফেলবেন, এখানে 3 লাইন লিখলেই হয়ে যায়।
বা 4 লাইন করে লিখতে গেছেন সেখানে? তারপর হচ্ছে আপনার সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ফর্টে যেটা দিচ্ছেন, মানে এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে যে আপনার মাই স্পেশালিটির ক্ষেত্রে আপনি এখানে এতগুলো পয়েন্ট দরকার, আপনি 5টা পয়েন্ট দেন। অন টাইম ডেলিভারি থাকুক, অর্গানিক সার্ভিস ম্যানুয়াল পোস্ট, সেটা আপনি উপরে নিয়ে যান। ফার্স্ট ডেলিভারিটা এখানে থাকবে। সাপোর্টিং দ্য ক্লায়েন্টস হয় না এবার আপনি দিবেন না। এটা হচ্ছে যে যখনই যার প্রয়োজন সে আপনার থেকে সার্ভিস নিল, 1 বছর পর আপনাকে চাইলে আপনি কি তখন আবার তাকে সাপোর্টটা দিবেন? হ্যাঁ, আপনি তার সাথে হাই হ্যালো করতে পারেন, তখন আপনি বলতে পারেন যে আপনি আমাকে আবার হায়ার করুন। সেটা তো একটা মানে মানে কন্টিনিউয়াস প্রসেস, সেটা তো এখানে উল্লেখ করার দরকার নাই। প্রমোট রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, কনসাস অ্যাবাউট ফেসবুক রুলস রেগুলেশনস এন্ড গাইডলাইন্স, এই কথাটা ঠিক আছে। এটা একটু যেটা বললাম ওই জায়গায় একটু চেঞ্জ করে নেবেন। কাস্টমার ফুলফিলমেন্ট ইজ মাই নিড, আই ট্রাস্ট ইউ উইল বি প্রফিটেড for employing me. A debt of gratitude is in the order for visiting my need. আপনি যেভাবে লিখতেছেন, আপনি শব্দগুলো মানে প্রচলিত শব্দগুলো পরিবর্তে আপনি এমন কিছু সিনোনিমস এখানে ইউজ করতেছেন যেগুলো মানুষ মানে ইউজ টু না। আপনি দিচ্ছেন ভালো কথা, কিন্তু এই যে এমপ্লয়িং মি, হ্যাঁ, এটা আপনি এটা না, আপনি হায়ারিং মি দেন। ওইগুলো দিলে কপি হয়ে যায় একবারে, না, আপনি সবার সাথে মিলে যায়। তাকে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করতেছেন, হ্যাঁ করেন, তবে সব সময় সবগুলো ওয়ার্ড মানে পরিবর্তন করা দরকার নেই, একটা দুটা করেন। বুঝা গেছে? জি নিচে নামান। প্যাকেজ গুলো তো মনে ঠিক আছে, আমি ওদিন দেখেছিলাম না? জি আচ্ছা, নিচে নামান। ঠিক আছে, আপনাকে আমি যেগুলো বললাম ওগুলো আবার একটু কারেকশন করেন। আর যদি মাথায় কিছু না থেকে থাকে, আমার বকবকানে যদি আপনার ভালো না লেগে থাকে, যদি মাথায় যদি কিছু না থাকে, সরে যায়, কোনো সমস্যা নাই। ভিডিওটা আমি আবার 9:30 বাজে আপলোড করে দিব চ্যানেলে, দেখে একটু আপডেট করে নেবেন। পারবেন না? জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী আছেন? মৌসুমী, আপনি কি আছেন? হ্যালো মৌসুমী, সোহাগ হোসেন স্ক্রিন শেয়ার করলেন কেন? আপনাকে তো আমি ডাকিনি। সিরিয়াল মেনটেন করেন, আর যদি প্রশ্ন সাবমিট না করে থাকেন, প্রশ্ন সাবমিট করে সিকোয়েন্স ওয়াইজ সার্ভিস নেওয়ার চেষ্টা করেন। আমি না দিলেও আমার পরে মুবিন ভাই আছেন, সার্ভিস পাবেন। তো সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, সিরিয়াল মেনটেন করেন। মৌসুমী না থাকলে তাপস দিগার আসেন। তাপস দাকে আছেন? আমি দেখতে পাচ্ছি আপনি আছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। তাপস, তাপস নেই। আচ্ছা, আকিব মাহমুদ আসেন। আকিব মাহমুদ আছেন? আকিব মাহমুদ, আবার বলছি আকিব মাহমুদ। আচ্ছা, যারা ইতিমধ্যে নতুন জয়েন করেছেন এবং অনেক স্টুডেন্ট হচ্ছেন যে আপনারা নতুন, এখন পর্যন্ত জানেন না কিভাবে স্ক্রিন শেয়ার করতে হবে বা প্রশ্ন সাবমিট করতে হবে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের ওয়েবসাইট আছে
outsourcinghelp.net, এখানে এসে আপনি ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে এসে আপনি কোয়েশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইন এ ক্লিক করবেন। করার পরে আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বারের শেষ 6টা ডিজিট দিবেন, তারপর আপনার প্রশ্নটা লিখে সাবমিট করবেন। করার পরে আমার কাছে চলে আসবে। আর সেটা কিভাবে আপনি চেক করবেন আপনার সিরিয়াল কতটুকুতে আছে, সেটার জন্য একটু নিচে নামবেন। আপনি যে কোয়েশ্চেন চেক আছে সেটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কত নাম্বার সিরিয়াল আছেন বা আপনার আগে পরে আমি কাকে সার্ভিস দিচ্ছি। এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থান। পাশাপাশি যারা নতুন একদম, আমি দেখতে পাচ্ছি 2 জন এখানে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের অনেকে হয়তো বা ভিডিও লিংক পান না বা ভিডিও কোনটা দেখবেন আগে পরে সেটা আপনারা জানেন না। তো আপনারা এই পেজেই একবার দেখবেন, একটু নিচের দিকে আসুন। এখানে আপনারা আসার পরে যেটা করবেন, একজন স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পরে ধারাবাহিক যে ভিডিওগুলো দেখবেন সেগুলো কিন্তু দেয়া আছে। আপনার বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা লাগলে আপনি এটা দেখতে পারেন, অথবা ইন্টারনেট সম্পর্কে লাগলে এটা দেখতে পারেন, বেসিক ইংলিশ সম্পর্কে লাগতে পারে এটা দেখতে পারেন। এগুলো যদি আপনি মনে করেন আপনি পারদর্শী, তাহলে আপনি এটা স্কিপ করে যাবেন। কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবেন, এখান থেকে আপনি ভিডিওটা শুরু করবেন। এখান থেকে শুরু করে একদম একদম নিচ পর্যন্ত যাবেন। দেখেন সিকোয়েন্স ওয়াইজ দেওয়া হয়েছে। এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইল কারেকশন করবেন দেওয়া আছে। ফেসবুকের মার্কেটিং এর সবগুলো ভিডিও দেওয়া আছে। পরে আপনি বাইরের সাথে কিভাবে রিপ্লাই করবেন সেটা দেওয়া আছে। এরপরে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে দেওয়া আছে, লিড জেনারেশন দেওয়া আছে, লিংক বিল্ডিং নিয়ে দেওয়া আছে, বুক মার্কিং নিয়ে দেওয়া আছে, গুগল টপ র্যাঙ্কিং নিয়ে দেওয়া আছে, ডাটা এন্ট্রি নিয়ে দেওয়া আছে, ফেসবুক বিজনেস পেজ দিয়ে শেষ করা হয়েছে। তো সিকোয়েন্স অনুযায়ী আপনি সবগুলো ভিডিও একটু ভালো করে দেখবেন। তারপরে আপনার যেই কাজটা আপনি ভালো মনে করেন সেই অনুযায়ী আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে প্রোফাইলটা রেডি করবেন। তারপর কাজগুলো আপনি প্র্যাকটিস করেন, তারপর আপনি গিগ তৈরি করবেন। তারপরে আপনি চাইলে আমাদের এখান থেকে সাপোর্ট নিতে পারেন। তার আগে সাপোর্ট নেওয়ার দরকার নাই। আপনি আগে ভিডিওগুলো ভালো করে দেখেন, তারপর আপনার কাজ করেন। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। তো আকিব যদি না থাকেন, ইউসুফ আলী স্ক্রিন শেয়ার করুন। ইউসুফ আলী কি আছেন? ইউসুফ আলী, জি বলুন। স্যার আমার প্রোফাইলটা একটু চেক করে দিতেন। প্রোফাইল দেখবেন নাকি গিগ, কোনটা? যে কোনো একটা। প্রোফাইলটা স্যার, প্রোফাইলটা। প্রোফাইলটা দেখেন, প্রোফাইলে ক্লিক করেন। এই যে আসছে। আপনার ছবিটা একটু অবজেকশন, এটা হচ্ছে কি আপনার ফেস ইয়েটা আপনি একটু এক পাশ থেকে আলো পড়েছে, আরেক পাশে একটু কম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা একটু আবার একটু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি কম্পিউটার ইউজ করেছেন, তারপর আপনার হাসি মুখ সবকিছু ঠিক আছে, কিন্তু আলোটা আপনার এক পাশ থেকে পড়েছে, ডান দিক থেকে। হ্যাঁ, তো এমন ভাবে তুলবেন স্যার এটা আমার ওই পুরো লাইটের দিকে তাকিয়ে তুলছি, তো এক সাইড দিয়ে পড়ছে আর এক সাইডে আলো নাই। না, সেটাই বলছি, লাইট আপনার পিছন একটা এক পাশ থেকে আসছে, এমন ভাবে নেন যেন আপনার পুরো মুখে আলোটা পড়ে। আপনার ছবিটা ভালো আসছে, আমি খারাপ বলছি না। কথা হচ্ছে কি আলোটা একটু এক পাশ দিয়ে কমে গেছে। আপনার বাম দিক দিয়ে দেখেন, বাম দিকের চোখটা কিন্তু বোঝা যাচ্ছে না, ছায়া লাগছে। জি স্যার। হ্যাঁ, একটু আলোটা যেন বরাবর থাকে সেটা খেয়াল করে, দরকার হলে ল্যাপটপটা আপনি ওইভাবে সেট করে নেন ছবি তোলার জন্য। একটা ছবি তুলতে আমরা তো অনেক কিছু প্রিপেয়ার নিই না। হ্যাঁ, তাহলে ওইভাবে একটু চিন্তা করে আপনি ছবিটা আবার একটু রিটেক করে নিন। ডিজিটাল মার্কেটার দিয়েছেন যেহেতু ফেসবুক এক্সপার্ট দেওয়ার দরকার নেই। এখানে আপনি যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন, যেমন আপনি এখানে চাইলে ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, অথবা লিংক বিল্ডিং দিতে পারেন বা লিংক বিল্ডিং দিতে পারেন। হ্যাঁ, আপনি
অন্য একটা শব্দ জি ইয়া করেন, এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু আপনার ফেসবুকটা চলে আসতেছে, অথবা ডিজিটাল মার্কেটার না দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার দিয়ে দেন, তাহলেও হয়। হ্যাঁ, আর একটু নিচে নামান। জি হ্যাঁ, এখানে রাখেন। আচ্ছা, আপনার পুরোটা দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনি দেখেন, প্রথমে আপনি মার্কেটিং কথাটা দুবার নিয়ে আসছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো ইউটিউবটা একসাথে হবে, টিউবটা একসাথে হবে, স্পেস হবে না। মার্কেটিং কথাটা আপনি একটাতে ইউজ করবেন, দুটা দেওয়ার দরকার নেই। আপনি প্রথমে শুরু করবেন হচ্ছে যে আপনি এসইও কাজটা পারেন, বা আপনি এসইও তো শিখবেন, তাই না? হুম, জি তাহলে আপনি এখানে দিতে পারেন যে আই এম এসইও প্রফেশনাল, যেহেতু আপনি উপরে ইউজ করেছেন, এন্ড আই এম অলসো এক্সপার্ট in Facebook marketing, YouTube, Facebook, YouTube marketing, link building, HTML, CSS, data entry, and web research. I have done all the courses from the outsourcing institute and have done practical work there. বুঝে গেছে কথাটা? আর একটু গুছিয়ে জি লিখতে হবে। তাহলে এখন এখানে আমার এসইউ কথাটা যোগ করতে হবে। একদম SEO, আপনি লিখবেন যে I am a SEO professional and also expert in Facebook, YouTube marketing, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেন, তাহলে এগুলো আর আনা দরকার নাই, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু সবগুলো পড়ে যাচ্ছে। আর একটু নিচে নামান। রাখেন। এখানে একটা জিনিস দেখেন, আপনি ফেসবুক মার্কেটিংটা যেটা স্কিল দিলেন সেখানে একটা স্পেস হবে, মার্কেটিং এ এম বড় হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন তাহলে ফেসবুক মার্কেটিংটা না দিলেও চলে, কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ওটা করতেছে। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা, ডাটা এন্ট্রি এক্সেল দেওয়া দরকার নেই, আপনি এখান থেকে ডাটা এন্ট্রি একবার নিচে দিচ্ছেন, তাহলে এখানে উপরে ডাটা এন্ট্রি এক্সেল এটা দেওয়া দরকার নাই। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে টিউবের টিটা বড় হবে, স্পেস দিয়ে মার্কেটিং আসবে। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো আসলে ইয়েতে পরে তারপর আপনি দিচ্ছেন, সমস্যা নাই। আবার দেখেন ডিজিটাল মার্কেটিং আবার দ্বিতীয়বার আনছেন আপনি, উপরে 3 নাম্বার দিচ্ছেন, আবার নিচে আপনি আবার ডিজিটাল মার্কেটিং আনছেন, দুবার হয়ে গেছে কথাটা। ডাটা এন্ট্রি এখানে দিচ্ছেন, তাহলে উপরে ওই যে ডাটা এন্ট্রি অ্যাক্সেস এগুলো এটা ডিলিট করে দিবেন, কারণ এটা ডাটা এন্ট্রির মধ্যে আপনি অনেক কাজ করতে পারতেছেন। যেমন আবার যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো তো বেসিক কাজ, এগুলো এখানে বলার দরকার নাই। এগুলো আপনি স্কিল আছে বলে তো আপনি কম্পিউটার কাজ জানেন, কম্পিউটার আপনি কাজ করতেছেন, তাই না? সেই জিনিসটা এখানে জি দেওয়ার দরকার নেই। এখানে টোটাল 10টা পয়েন্ট দিলে হবে, যেগুলো কি পয়েন্ট। আপনি ভিডিওটা একটু আবার ভালো করে দেখেন, তাহলে আপনার এটা কারেকশন হয়ে যাবে। আর আমি যেভাবে বললাম ওইটা চেঞ্জ করে নেবেন। আদার কম্পিউটার সায়েন্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েট হয়েছেন। জি ওপেন ইউনিভার্সিটি থেকে আপনি কম্পিউটার সায়েন্স করেছেন না নাকি? স্যার, এটা তো আপনি দেখেন, আপনি এখানে দিচ্ছেন যে কম্পিউটার সায়েন্স, ওটা গ্রাজুয়েশন হবে না, গ্রাজুয়েট হবে, আপনি গ্রাজুয়েট দিবেন। আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন বা মাস্টার্স করে থাকেন, সেটা তো ওখানে আছে, অপশন আছে। আপনি ওপেন ইউনিভার্সিটি থেকে এমবিএও করতে পারেন, সেই সুযোগটাও আছে। কম্পিউটার সায়েন্স ওখানে আছে সাবজেক্টটা। জি আছে স্যার। আপনি কি ওটা করেছেন? জি আচ্ছা, করলে কোনো সমস্যা নেই, হয়তো আমি জানি না, অসুবিধা নেই। যদি থাকে, আপনি এটা করে থাকেন, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার যেটা বললাম, ওই যে ডেসক্রিপশনটা একটু আরেকটু গুছিয়ে লেখেন, তারপর স্কিলগুলো একটু রিঅ্যারেঞ্জ করেন, ঠিক আছে? জি জি, ধন্যবাদ। নূরে হেলাল খান,
নূরে হেলাল খান। নূরে হেলাল খান নাই, আচ্ছা। প্রসেনজিৎ, প্রসেনজিৎ আছেন? হ্যাঁ বলুন। আপনার আওয়াজ আসতেছে না। হ্যালো, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। আপনি আপনার জুমে দেখেন, আপনার পাশে নামের পাশে যে মাইকটা আছে সেখানে দেখেন, আপনি কথা বললে কিন্তু ব্লিঙ্ক হয় না। আমি কথা বললে কিন্তু আমারটাতে ব্লিঙ্ক হচ্ছে, আপনারটাতে কিন্তু কথা বললে ব্লিঙ্ক হচ্ছে না। এটা না, আপনাকে যেটা করতে হবে, আপনার জুমের মধ্যে দেখেন নিচে আপনার মাইক্রোফোন যেটা আছে সেখানে আপনি পাশে আরেকটা ছোট ঘর আছে, অ্যারো মার্ক, সেটাতে ক্লিক করে আপনি দেখবেন মাইক্রোফোনের সেটিংস আছে, সেখানে সিলেক্ট মাইক্রোফোন, আপনি আপনি যদি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করে থাকেন সেটাতে আপনি ক্লিক করেন। আপনি আপনি মাইক্রোফোন 2 দিবেন, নাকি আপনি যদি আলাদা একটা ইউজ করেন সেটার নামটা থাকবে সেটা সিলেক্ট করে দেন, কারণ আপনার এটা সিলেক্ট হচ্ছে না, এগুলো আপনার কথাটা শোনা যাচ্ছে না। এবার আনমিউট করেন আপনাকে। হ্যাঁ কথা বলেন। হ্যাঁ এখানে এটা, হ্যাঁ সিলেক্ট করেন মাইক্রোফোনের পাশে। না, এটা এটা আনমিউট, এটা না। হ্যাঁ এখানে আপনি যে মাইক্রোফোন রিয়েল টেক হাই, আপনার মাইক্রোফোনটা কোনটা আপনি সিলেক্ট করতে হবে, এই স্পিকার না উপরেরটা, সিলেক্ট মাইক্রোফোন। হ্যাঁ এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনি কোনটা ইউজ করতেছেন। আপনি কি রিয়েল টেক করতেছেন নাকি মাইক্রোফোন এইচডি ভিডিও যেটা আছে সেটা? আপনি মাঝখানেটা সিলেক্ট করেন তো। আনমিউট করেন আবার। হ্যাঁ এবার ওখানে সিলেক্ট করেন মাইক্রোফোনটা, আবার কথা বলার চেষ্টা করেন। হ্যাঁ ব্লিঙ্ক হচ্ছে কিন্তু শুনতে পাচ্ছি না। তাহলে কি হ্যাঁ এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে এই যে আপনাকে দেখাচ্ছি আপনি এটা করেন, মিনিমাইজ করেন জুমটা। হ্যাঁ আপনার ঠিক হবে। আচ্ছা, এই যে আমি না মানে ওয়েবসাইট গুলো আছে, হ্যাঁ এই দেখাচ্ছি। তো এখানটা আমি বলতে চাইছিলাম যে আমি যখন লিখিয়ে বলবো তখন তো আমি কমপ্লেন কমেন্টে গিয়ে আমি আমার ডকুমেন্ট কি অ্যাড করতে পারবো? যেমন ধরুন এখানটায় আমি দিলাম এটা, এই নিউ টপিক, এই নিউ টপিক থেকে কি হবে? এখান থেকে হবে কি আমার ডকুমেন্ট? হ্যাঁ আপনি এখানে আমি বলি নর্থ সাইড এবং ফোরাম সাইডের ক্ষেত্রে কিছু কিছু সাইড হচ্ছে যে আপনি গেস্ট পোস্ট হিসেবে করতে পারবেন। হ্যাঁ আপনি আপনার টপিকটা, আপনি যে এখন হচ্ছে ইউজার নেম, আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে, যে নিচে দেখেন রেজিস্টার একটা অপশন আছে, হ্যাঁ রেজিস্টার ক্লিক করে হ্যাঁ হ্যাঁ আপনার অ্যাকাউন্ট দিবেন, এবং তারা যদি আপনার ইয়েটা যদি অ্যালাউ করে, কিছু কিছু আছে সাথে সাথে পাবলিশ হয়, আর কিছু কিছু সাইট আছে তারা দেখবে আপনি আসলে কি লিখেছেন তাদের সাইটের সাথে রিলেটেড যাচ্ছে কি না।
হ্যাঁ, সেই অনুযায়ী আপনি করতে পারবেন। সাইটে আপনি সবকিছু কথা লিখতে পারবেন না, বলতে পারবেন না। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনি যখন কিছু যে এটা হচ্ছে কমেন্টিং, কমেন্ট করা আর কি। হ্যাঁ, ওনার এই পোস্টটা আছে, সেখানে আপনি কমেন্ট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি নাম, ইমেল নাম্বারটা দিয়ে আপনি এখানে কমেন্টটা দিবেন, সাবমিট করবেন। কিছু জায়গায় হচ্ছে কি আপনার এটার সাথে সাথে পোস্ট হবে, আবার কিছু কিছু জায়গা হচ্ছে তারা আগে দেখবে আপনি যেটা লিখেছেন, তাদের ওখানে সাইটে অ্যাপ্রুভ করা যায় কিনা, তখন তারা আবার এটা অ্যাপ্রুভ করবে এবং ওটা আপনার ইয়াতে চলে যাবে, ইমেলে চলে যাবে যে তোমার এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম, আমার এখানে কমেন্টটা আসছে। আপনি আবার একটু পরে আবার এটা চেক করবেন যে আপনার এই কথাটা বা আপনি যেটা কমেন্ট করেছেন সেটা এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। এটা ডিপেন্ড করে ব্লগার আছে তাদের ওই সাইটে তারা কিভাবে সেটিংসটা দিয়ে রেখেছে। যে কেউ চাইলে যখন তখন কমেন্ট করতে পারে, আবার সবাইকে তারা কমেন্ট করতে সুযোগ দেয় না। হ্যাঁ, এটা ডিপেন্ড করে তার সেটিংস এর উপর, তার মেন্টালিটির উপরে, সে আসলে কাকে কিভাবে অ্যাপ্রুভালটা দিচ্ছে। সো যে সাইটে যেভাবে হবে আপনাকে সেইভাবে এটা ইয়ে করতে হবে। এর জন্য যেটা বলা যে আপনি যখন ব্লগ সাইট বা ফোরাম সাইট যখন আপনি জয়েন করবেন, সেখানে দেখবেন যে আপনি কিভাবে আপনি অ্যাপ্রুভ করতে পারছেন লেখাগুলো, বা কমেন্ট করতে পারছেন কিনা, বা আপনি পোস্ট করতে পারছেন কিনা। ওই হিসেবে আপনি এগুলো আগে থেকে চেক করে আপনি একটা লিস্ট করে ফেলবেন, যাতে করে যখনই আপনি কোনো কাজ নেবেন ওই রিলেটেড টপিকটা সিলেক্ট করে আপনি ওখানে কমেন্টটা করতে পারেন অথবা পোস্টটা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আমি যদি আমি বলি আমার কন্টেন্ট ঠিক আছে, হ্যাঁ, তো আমি এখানটা আমার যারা দেখলাম লিঙ্ক আমার ওয়েবসাইট বা আমার বায়োরে যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইখানটা কি দিতে হবে? এখানে কি আমার বায়োরে ওয়েবসাইট দেবো? হ্যাঁ, এখানে হচ্ছে কি আমি বলি, আপনার তো ওয়েবসাইট নাই, আপনি যেটা হচ্ছে যে আসলে কমেন্ট করা বা টপিকে রিলেটেড আপনি যখন করবেন, কমেন্ট করেন অথবা আপনি পোস্ট করেন, সেটার ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনি প্রথমে হচ্ছে তার ব্লগের প্রশংসা করবেন, তার টপিক যেটা দিয়ে আপনি মানে টপিক হলে সেখানে আপনি চেপে দেখবেন এবং তাকে আপনি যে হ্যাঁ তাকে একটু মানে সম্মান করা ভালোভাবে, যে তুমি আসলে খুব ভালো পাম্পিং করবেন। দেন হচ্ছে যে বলবো যে হ্যাঁ আমি এরকম একটা দেখেছি, একটা টপিক আছে, এটা হয়তো বা তোমার কাজে লাগতে পারে বা অন্যদেরও কাজে আসতে পারে, তোমরা চাইলে এই লিঙ্কটাকে ভিজিট করতে পারো, ফলো করতে পারো। এইভাবে লিখে আপনি তার হচ্ছে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ওয়েবসাইটের লিঙ্কটা। তাহলে হবে কি, হ্যাঁ, সে যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা যাবে। আপনি দেখেন এই যে আপনার যেখানে 5টা কমেন্টস আছে, এখানে দেখেন ডায়ান অ্যালেন যেটা দেখছেন, I am and I also help intense sensitive. Sometimes when I cry, others judge and are angry. মানে এটা হচ্ছে যে সে তার মতামতটাকে প্রদান করার চেষ্টা করে। তারপরে সে এখন যদি এখানে যদি সে তার মতো যদি কোনো এখানে আর্টিকেল দিতে চায় বা কোনো লিঙ্ক দিতে চায়, তাহলে কিন্তু সে এখানে দিতে পারতো। এখন সে হয়তো দেয়নি, লেখা নাই। হ্যাঁ, আপনি লিখেছে যে নাইস নাইস নাইস, এইভাবে হচ্ছে যে আসলে ওই রিলেটেড ওই ব্লগে তাকে একটু ফলোয়ার হওয়া, আপনি তার সাথে আগে একটু মানে আপনার প্রশংসা করেন, তার ওই ফ্যামিলিয়ার হন, তারপর আস্তে ধীরে আপনি যে কোনো সময় পরবর্তীতে হয়তো বা আপনার ওই জিনিসটা আপনি মানে পোস্ট করতে সুবিধা হবে। তো বেসিক্যালি হচ্ছে কি আগে তার ফলোয়ার হন, তার ফ্যান হন, হ্যাঁ, তারপর আপনি একটু তাকে প্রশংসা করেন, কমেন্টস করেন। আজকে দিন ওয়েবসাইটে আপনি যখন ইয়ে হবেন তখন আপনি এটা করতে পারেন। যেমন আমরা যে কোনো গ্রুপে, যখন ফেসবুকে কোনো গ্রুপে জয়েন করি বা কোনো পেজে, আমাকে মানুষ কখন ফলো করবে, আমাকে কখন কথা বলার সুযোগ দিবে, যখন আমি তার পোস্টে কমেন্ট করবো, তাকে শুভেচ্ছা জানাবো, তাকে ওই পোস্টের সাথে আমি আমার মতামতটা প্রদান করবো, তখন তো সে আমাকে ফলো করবে বা আমার মতামতটা শোনার চেষ্টা করবে। ঠিক তেমনি ব্লগ সাইট, ফোরাম সাইটেও আমাদের এই জিনিসটা ফলো করতে হয়। মানে আগে ওনার সঙ্গে পরিচিত করুন, যে লাইক দিলাম, শেয়ার করলাম, ওনার সঙ্গে একটু আপনি হঠাৎ করে গেলেন, তারপর আপনি আজকে কত গেলেন, আজকে তাকে এটা করে দিলেন, সেটা সে হয়তো ভালোভাবে নিবে না। হ্যাঁ, তো তার সাথে সেই জায়গাটা একটু সম্পর্কটা গড়ে নেওয়াটা মনে হয় ভালো। তো সেই জায়গাটায় আপনি যখন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, একটা দুটো আর্টিকেল পড়েন, সেখানে আপনি আপনার মতামতটা দিয়ে দেন, থ্যাঙ্কস, হ্যাঁ, বা তুমি এটা খুব ভালো লিখেছো, একটু দুই একটা লাইন লিখে দেন আপনার মতো করে, মতামতটা জানেন। তারপর একটা সময় আসলো, আপনি যখন কোনো ব্লগারের বা কোনো বায়ারের কোনো কাজ করেন, তখন আপনি ঠিক এভাবে তাকে প্রশংসা করে তারপর নিচে তার লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে কাজটা হয়ে যাবে। আমি বলছিলাম যে আমি না ব্লগে ট্রানজাকশন আমি আইডি করেছি,
জি এরপর আমি 2-3 চালু করছি আর ফোরাম সাইডে আমি 15-20 করেছি। এটা কি ডকুমেন্ট হয়ে যাবে? আপনার প্রশ্ন সাউন্ডটা একটু ঠিকমতো আসছে না। আমি বলছিলাম যে আমি ব্লক সাইডে না 50-60 মতন আমি আইডি করেছি। আচ্ছা ফোরাম সাইডে কোনো আইডি করেছি, কোনো বুঝবে না। হ্যাঁ, আর আর্টিকেল আমি করছি 2-3 আমি সব স্টার্ট করছি। তো আমার তো এইটাতে ডকুমেন্ট হয়ে যাবে তো? মানে আমি যখন আমার ব্লগে মানে কিছু মুখে আমি ডকুমেন্ট করবো, হ্যাঁ, এছাড়াও কিন্তু আমাকে গুগল অর্গানাইজ করতে হবে, ইউটিউব অপটিমাইজেশন করতে হবে, তাই না? এগুলো তো করবো, এই করাতে হয়ে যাবে কি? নাকি আরো আমাকে 100 খানা এইটা 100 এরকম করে আরো খুঁজে বার করতে হবে? না, যেটা আছে ওইভাবে আপনি একটু ফলো করে একটু ইয়ে করবেন। আর আসলে আপনার পুরো কথাটা আমি একটু সরি, আমি আপনার পুরো কথাটা বুঝতে পারিনি। আপনার কথাটা একটু মানে আনক্লিয়ার আমার কাছে, আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছিলাম না। ঠিক আছে? আমি বুঝতে পারছি স্যার, আমি যখন বললাম না না, এখন এই যে কথাটা একটু কেটে কেটে আসতেছে আপনার কথাটা। এটা ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, জি দাদা। হ্যাঁ, আমি বলছিলাম যে স্যার আমি তো গুগলটা যখন আমি ক্লিন করবো, হ্যাঁ, তো তার আগে তো আমাদের গুগলটা কি করছিস কি করে লাইনে আমার। হ্যালো, হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি আমি তো গুগলটা লিঙ্ক করবো আর ইউটিউব ওয়েবসাইট আমি রিসিভ করবো, এটা তো ঠিক আছে। এছাড়াও যখন আমি ক্লিন করবো, এই আমি ম্যাক্সিমাম 50-60 মধ্যে আমি ব্লগ দাদা করতে গেলে তো অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, নট অনলি যে আপনি ব্লগ সাইট বা ফোরাম সাইটে কমেন্ট করবেন বা পোস্ট করবেন তা না, এটা ছাড়াও তো আরো অনেকগুলো কাজ আছে টপ র্যাঙ্কিং করতে গেলে। যেমন আপনি ইউটিউব ভিডিওটাকে আপনি র্যাঙ্কিং করতে পারতেছেন, আপনি আরো ব্যাকলিং করার চেষ্টা করতে পারতেছেন। এগুলো তো সবই তো ব্যাকলিং এর কাজ। আপনি পোস্ট করেন না কেন, সেটা তো একটা ব্যাকলিং তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আপনি যখন গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা নেবেন, নট অনলি ব্লগ পোস্টিং বা ফোরাম পোস্টিং, আপনি আর্টিকেল এটার মধ্যে আর্টিকেল আপনি যেটা ইউটিউবে একটা ভিডিও করে থাকে সেটা ইউটিউবে আপনি র্যাঙ্কিং করার চেষ্টা করেন, এসইও করার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে, যেমন হচ্ছে যে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অ্যাকাউন্ট করে রাখেন, আপনি ওই জায়গাগুলোতে আপনি করার চেষ্টা করেন। আসলে সবগুলো সামষ্টিক আপনার টপ র্যাঙ্কিং একটা ওভারঅল কাজ। এখন আপনার এখান দিয়েও আসতে পারে, ওদিক দিয়েও আসতে পারে, বাট ব্লগ পোস্টিং বা ফোরাম পোস্টিং আপনি যখন অ্যাক্টিভ করার চেষ্টা করেন মানে কাউন্ট হয়, এক এক রকম আপনার র্যাঙ্কিং করতে ঠিক আছে। আর ভিডিওটি একটু ফলো করেন, আপনার আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবং পাশাপাশি ইউটিউবে আর র্যাঙ্কিং করতে আপনার কাজগুলো তাহলে আপনার জন্য আরেকটু ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে কি, এই আপনার আমি ধরে নিই যে আমি না অনেকগুলো সাইট খুলছি, ওখানে মতন মানে বুঝতে পারছি না কোনটা ব্লগ সাইট আর কোনটা আর্টিকেল সাইট, কোনটা ফোরাম সাইট। যখন খুলছি ব্লগ সাইটটা খুলছি, আপনি যখন গুগলে সার্চ করবেন, হ্যাঁ, অনেকগুলো চলে আসে। ইভেন একটা সাইটের মধ্যে সবগুলো ব্লগ সাইট ফোরাম সাইট একসাথে তারা দিয়ে দেয়। হ্যাঁ, তো ওটা হচ্ছে আপনি বুঝতে হবে কোনটা ব্লগ সাইট কোনটা ফোরাম সাইট। হ্যাঁ, আপনার ব্লগ সাইট মানে কি, ব্লগের মধ্যে সে ব্লগার আপনি যে লিখতেছে, ফোরাম হচ্ছে যে অনেকগুলো মানুষ এখানে একটা কথা বলার চেষ্টা করতেছে, আর ব্লগ আমি যা বলবো সেটা আপনি আমাকে দেখবেন বা কমেন্ট করার চেষ্টা করবেন। তো এগুলো ক্যাটাগরি আছে, এগুলো আস্তে আস্তে আপনি ব্রাউজ করেন, ঘাটাঘাটি করেন, সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো আপনি মাত্র নতুন প্র্যাকটিস করার চেষ্টা করছেন, এই জন্য একটু আপনার কাছে আনক্লিয়ার। বাট আপনি যখন প্র্যাকটিস করবেন আর একটু ঘাটাঘাটি করবেন, কমেন্ট করার চেষ্টা করুন, তখন দেখবেন যে এগুলো আসলে ইজি। একটু টাফ আছে গুগল টপ র্যাঙ্কিং এ বা এসইও করাটা, আসলে না সহজ কাজ না।
একটু কষ্ট করা লাগে, সেই জিনিসটা আপনি একটু ওভাবে চেষ্টা করেন, দেখবেন আপনার কাছে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। প্রথম কাজে আমাদের কাছে কঠিন, বাট একটা দুটো তিন কাজ করে ফেলবো, সাকসেস হবো বা ফেলিউর হবো, কিন্তু আমি আরেকটার জন্য ট্রাই করবো। হ্যাঁ, এই সবকিছু মিলে কিন্তু আমাকে ওই কাজে কষ্ট করে তুলবে। থ্যাংক ইউ দাদা, আপনি এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করেন, আশা করি আপনি কাজে দেখবেন। হ্যাঁ, ধন্যবাদ। ফয়সাল, ফয়সাল আসেন। ফয়সাল, ফয়সাল, সুবর্ণা খান, আপনি আবার স্ক্রিন শেয়ার করলেন কেন? মাইকটা আনমিউট করেন। আমি একদম প্রথম থেকে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু হঠাৎ এমন সময় আমার নেটওয়ার্ক চলে গেছে যখন আপনি আমার নাম ডাকছেন। আপনি তো ফারুক ভাই সাপোর্ট নিয়েছিলেন, তাই না? ভাই আমি ওনার সাথে কথা বলতে পারি না, আমি কথা বলি এর মধ্যে কি পরে আমি আর কথা আমি তো দেখলাম উনি আপনার প্রোফাইলটা ঠিক করে দিয়েছেন, আপনাকে শুধু বলেছিল হচ্ছে যে আপনার গিগ গুলোকে একটু কারেকশন করতে হবে, রিডিজাইন করতে হবে, আপনার ডিজাইনে একটু প্রবলেম আছে, সেটা দিয়েছেন আপনাকে, তাই না? শেষ পর্যন্ত কথা বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি আপু একটু বলি, আসলে আমাদেরকে তো সবাইকে সিরিয়াল অনুযায়ী সাপোর্ট দেওয়া লাগে। আমি আপনার প্রশ্ন দেখতেছি আরো নিচে আছে, আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। আপনি আপনার আপনার 23 নাম্বার সিরিয়াল আছেন, আপনি এখন 16 নাম্বার আমি শেষ করব, এই জায়গায় আপনি আগে দিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে কি, ফারুক ভাই আপনাকে যেটা বলেছেন যে আপনার ব্যানারটা প্রোফাইলটা কিন্তু উনি আপনাকে বলে দিয়েছেন। হ্যাঁ, আমার গিফট তৈরি করা আছে, আমি আপনাকে একটু দেখাবো যে এটা। আমাকে দেখাবেন, একটু সিরিয়ালে আসেন আপু, সমস্যা নেই। আমার পরবর্তীতে 7টা বাজে মুক্তিটাই আসবে, আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা সবাইকেই সাপোর্ট দিব, রাত 9টা পর্যন্ত তো আমরা আছি। হ্যাঁ, হয়তোবা ফারুক ভাই দিতে পারেন না, বা আমি দিচ্ছি, আমার পরে মুবিন ভাই দিবে, কেউ না কেউ তো আপনাকে দিবে। ভাইয়া আমার সিরিয়াল এই যে ওনাকে ডাকছেন তার আগে আমার নাম ছিল, ওই সময় আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, এজন্য আর। এখন আমি সিরিয়াল মেনটেন করলে তো বাকিরা আমার সাথে রাগ করবে। ভাইয়া আমার নামটা দেখেন, এই যে প্রসেনজিৎ তার উপরেই আমার নাম ছিল। আচ্ছা ঠিক আছে, গিগটা দেন ভাই, বাকিরা আমাকে মাফ করে দিয়েন, আমি ওনাকে সিরিয়াল ব্রেক করে সাপোর্টটা দিচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিয়েন, ঠিক আছে? ভাইয়া আমি এতদিন স্ক্রিন শেয়ার করতে পারিনি, এই আজকে প্রথম আমি জানি তো আপনি শেয়ার করতে পারেন না, কালকে আপনার সাথে নাকি পরশু আপনার সাথে কথা হলো যে আপনি কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, আপনি বলেছিলাম আমি। আচ্ছা, গিগটা সিলেক্ট। ভাইয়া আমি এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। আপনি প্রোফাইল, আপনার ছবিতে ক্লিক করেন, এখানে প্রোফাইলে যান, আপনি সুইচ টু সেলিং এ ক্লিক করেন আগে, আপনি তো বাইরের মোডে আছেন। হ্যাঁ, সুইচ টু সেলিং, প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এই যে নিচে প্রোফাইল লেখাটা আসছে, প্রোফাইলে ক্লিক করেন। সামনে আপনাদের এই যে জুমের পিকচার, এজন্য আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আপনি আমাকে মাউসটা দেন, মাউস অ্যাপ্রুভাল দেন, এবার আপনি ছেড়ে দেন। তারপর হচ্ছে যে ব্রাউজার এতগুলো জিনিস ওপেন করে রাখার কোনো মানে হয় না, এই জন্য আপনি দেখতে পাচ্ছিলেন না আপনার কোথায় কি চলে গেল। ভাইয়া ওই পোস্ট ওখানে আমি দুইটা গিগ নিয়ে রাখছি, একটু দেখো না। একটি গিগ একটাও নেই, আমার যা ছিল সব পোস্ট করে দিয়েছে, আমার এত দুঃখ লাগছে। আমি দেখতে পারেন না, হচ্ছে কি আপনার 100% ছিল, যে কারণে আপনি দেখেন এখানে হচ্ছে যে 80% দেখাচ্ছে, এটা আগে 100% দেখার কারণে আপনি অনেক কিছু দেখতে পারেন না। একটু আমরা ব্রাউজার থেকে
আমরা পার্সেন্টেজটা একটু ছোট করে নেব। দেখেন আমি যখন 80% আনছি তখন দেখা যাচ্ছে 90% দিব, তখন আরেকটা জিনিস চলে যাবে। তো এটা হচ্ছে যে কন্ট্রোল চেপে মাইনাস দিলে কমবে, প্লাস দিলে বাড়বে। এখন আমি আপনার এটা মাইনাস দিলাম, 80% আসছে, এই জন্য আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি চাইলে অ্যাক্টিভ দিক যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনার যেহেতু এটা ড্রাফট করে দেওয়া হয়েছে, আপনি এটা এখন ড্রাফটে আছে, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এটা আসলো। এখন আছে আমার ওই যে হ্যাঁ, এখন দেখেন আপনি বলছেন যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না দিয়ে আপনি এখানে অন্যটা দিতে পারতেন, সেটা হচ্ছে যে এটা কি আপনার ফেসবুক প্রমোশন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাড সেট দিতে পারতেন। হ্যাঁ, আচ্ছা আপনি এটা দিয়েছেন, আপনি দেখেন এটাতে আপনি কাজ হয় কিনা। আপনি প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং থাকবে, সাব ক্যাটাগরি হচ্ছে যে আপনার ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড সেটটা দিবেন এটা। আর যদি এটা না আসে তাহলে এখানে আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ দিবেন, তারপর এখানে অ্যাড সেট পাবেন। অথবা ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হচ্ছে এখানে আপনার শার্ট আউট এন্ড প্রমোশন দিবেন। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটা দিবেন। তবে শার্ট আউট এন্ড প্রমোশনে বর্তমানে একটু কম পাওয়া যায় রিকোয়েস্ট। আপনি যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড সেটটা দিবেন, সেটাতে আপনি মোটামুটি রিকোয়েস্ট পাওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনার হচ্ছে যে টাইটেল বলছেন আই উইল ডু ফেসবুক প্রমোশন টু এ লার্জ অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা ঠিক আছে, ব্যানারটাতে আপনাকে কাজ করতে হবে। আপনি যেটা করছেন একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ফেলছেন, এরপর আর কিছু করেন নাই। লোগোটাকে আপনি যখন এটা ক্রপ করছেন, এটা একটা গ্রিডের মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি যে আপনার গ্রিড নিয়ে আসছেন, এরকম গোল আনার পরে এই ছবিটা আনলে তখন এই লোগোটা ওখানে সুন্দর এভাবে পড়ে যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক তেমনি ফাইবারের লোগো, ফাইবার আপনি কাজ করতেছেন, ফাইবার লোগোটা আপনি কেটে ফেলছেন, ফাইবার তো রাগ করবে। এই যে এখানে বাকি ভাইয়ারা রাগ করছে, আমি আপনাকে আগে সার্ভিস দিচ্ছি, ঠিক তেমনি ফাইবার রাগ করবে যে আমার লোগোটা সে কেটে ফেলছে, লোগোটা আর একটু নিচে আসবে। এবং যেটা হচ্ছে আপনি এই জায়গাটায় এর নিচে আপনি সুন্দর করে লোগো গুলো সেট করবেন। এখানে লোগো যেহেতু আপনি ফেসবুক প্রমোশন বলছেন, তাহলে ফাইবার এবং ফেসবুকের লোগোটা দিবেন, দুটোটা একই সাইজের দিবেন এবং সুন্দর করে গোল ইয়ার মধ্যে দিবেন। এই যেরকম আপনি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন না। প্রমোশন, হ্যাঁ ফেসবুক প্রমোশনটা আর একটু বড় করবেন। টার্গেটেড অডিয়েন্স, ম্যানুয়াল পোস্টিং, প্রমোট বিজনেস, রিচ মিলিয়ন অফ পিপল, এগুলোকে আপনি আর একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেন। আর আপনি একজন মেয়ে মানুষ, আপনি নিশ্চয়ই সাজগুজটা ভালো করে পছন্দ করেন, তাহলে আপনার ব্যানারটা তাহলে সাজগুজ হলো না কেন? ভাইয়া আমি তো এইটা দেখাতে চাইনি, এটা আমার কমপ্লিট হয়নি। হ্যাঁ সেজন্য বলছি আপনি এটাকে আরো সাজগুজ করান, সুযোগ হ্যাঁ আছে। এটা আমি ওই পোস্ট করে রাখা ওখানে ডাটা এন্ট্রির একটা গিগ আছে, ওটা আমি দেখাতে চাইছি। ওখানে আমি দুইটা এখানে তো কোনো গিগ নাই, পজের মধ্যে তো আমি শুধু আপনার এই গিগটা দেখলাম। না না, এটা তো ড্রাফটই ছিল। পোস্ট করে রাখা যে ডাটা এন্ট্রি গিগে, কোনটা দেখাবেন? এই ডাটা এন্ট্রি প্রথমটা? হ্যাঁ ওটা। এটা আমি ওই যে ব্যানার দুটো করছি, ওটা একটু দেখে দেবেন। এটাও ফারুক ভাই বলেছিলেন যে আপনার ছবিটা দেখেন কেটে গেছে মাথা। হ্যাঁ এটা দেখাবো না, এটা না, পরে আর দুটো আছে, জি পরে আর দুটো আছে, ওই দুটো দেখেন। ঠিক আছে, তাহলে যে কোনো যেটা আপনি দেখাবেন সেটা আপনাকে বাদ দিতে হবে। এখানে আপনাকে বলি, আপনি যদি এটা রাখেন অথবা মাঝখানেরটা রাখেন, এখানে আর একটু কাজ করার সুযোগ আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট এ বড় হবে, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, বিটুবি লিড জেনারেশন। বিটুবি লিড জেনারেশন না দিয়ে আপনি, আচ্ছা এখানে রিসেন্ট, এখানে আপনি অ্যাডমিন সাপোর্ট দিতে পারতেন, কারণ ভার্চুয়াল ইয়েতে তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো অ্যাডমিন সাপোর্টটা আসে। হ্যাঁ, লিড জেনারেশনটা আপনি আলাদা একটা গিগ তৈরি করতে পারেন বিটুবি লিড জেনারেশন দিয়ে, তাহলে এটা এখানে না দিয়েও চলে।
তারপর যে একটু আগে যেটা বললাম এই লোগোটাকে আপনি ওই এরকম গোলের মধ্যে আনবেন, তাহলে এই ভিতরে যে ব্যাকগ্রাউন্ড সাদাটা এটা এটা রিমুভ করতে পারেন? হ্যাঁ পারেন এটা? পারবো। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদাটা রিমুভ করে আপনি এটা দিয়ে দিবেন। এটাকে আর একটু আপনার কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, এখন আপনি এটা দিবেন নাকি এটা দিবেন আপনার ইচ্ছা, আপনি যে ভালো যেটা মনে করেন। এখানে যেমন এটা দিচ্ছেন এটা ভালো লাগতেছে, প্রফেশনাল সার্ভিসেসে এসটা বড় করে দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস। এই জায়গাটা লেখাটা একটু ডান দিকে চলে আসছে, বাম দিকে জায়গা রয়ে গেছে, এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, জাস্টিফাই করবেন, মানে মাঝখানে থাকবে। মিডল করে সেন্টার করে দিবেন। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ইমেল লিস্টিং, বিটুবি লিড জেনারেশন। বিটুবি লিড জেনারেশন না দিয়ে এখানে আপনি অ্যাডমিন সাপোর্টটা দিয়ে দিবেন, যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? আর যেটা বললাম আগে ওইটা এইভাবে করে দিবেন। তাহলে এটা যদি আপনি দেন, বাকি দুটো আপনি ডিলিট করে দিবেন, একটা রাখবেন। পোস্ট রাখা অবস্থায় কিভাবে পাবলিশ করে আমি তো জানি না। আপনি এটাকে এডিটে নেবেন, এডিটে নিয়ে আপনি এগুলো ডিলিট করবেন। ঠিক আছে? ডিলিট করে একটা রেখে দিবেন। আপনি সবগুলো ডিলিট করবেন, সবগুলো ডিলিট করে আপনি ক্যানভাতে আবার এটা আপনার নিশ্চয়ই ক্যানভাতে রয়ে গেছে, এটা ক্যানভাতে আপনি যা কাজ করবেন সে থেকে যাবে। আপনি এটা ওখানে পাবেন, মাই প্রজেক্টে যাবেন, ওখানে গিয়ে আপনি দেখবেন যে আপনি কি কি কাজ করছেন এগুলো আছে, তখন এটা দিয়ে আপনি পেয়ে যাবেন। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন আপনি। বাকিগুলো ঠিক আছে, পাবলিশ করে দিব। Welcome to my gig. I am very good at data entry professional. আপনি দেখেন I am very good at data entry professional. প্রফেশনাল হবে না তো, আপনি যদি বলেন যে প্রফেশনাল তাহলে আপনি গুড অ্যাট দিয়ে আপনি দিবেন। আপনি বলবেন যে I am very good at data entry profession. I can type quickly and flawlessly. I can do data mining and data scraping perfectly. I provide high quality virtual assistant service and web research. Web research তারপর তাহলে এখানে একটা কমা দিবেন অথবা ডট দিবেন। My presentation skill is very good because I have professional training on this issue. That's why I know many hidden matter related to this task. ঠিক আছে? এটা একটু ডট দিয়ে দিবেন, একটা স্টপ দিবেন। Here are the services I offer: data entry, data mining, data conversion, collection, data scraping, তারপর হচ্ছে যে পিডিএফ, এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, জেপিজি। ই-কমার্স প্রোডাক্ট লিস্টিংটা পারেন? ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং পারেন? চেষ্টা করতে পারবো। শিখতে হবে তো। তুমি এসে বলো যে আমার একটা সাইট আছে, শপিফাই স্টোর আছে, ওখানে তুমি লিস্টিং করে দাও, তখন কি করবা? তখন আপনি বলবেন যে ভাই আমি তো পারি না, আমি তো লিখছি, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আপনি কাজ করেন, ট্রাই করেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। ভাইয়া আমি কিন্তু তার জন্য আমরা পারি। আপনার কথাগুলো একটু আসে, আসলে আমি বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। আমি কিন্তু স্ক্রিন শেয়ার করা একটা শিখতে পেরেছি, আমি এগুলো পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, পারলে ভালো। পরে লেখাগুলো ঠিক আছে? হ্যাঁ কথাগুলো ঠিক আছে, এই জন্য কিছু বলতেছি না। তাহলে আপনাকে এখানে আর কারেকশন করার কিছু নাই। এই যে আপনার কথাটা স্টার্টিংটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, প্রফেশনালি যেটা বললাম এই জায়গাটা একটু কারেকশন, একটু রিঅ্যারেঞ্জ করে নেন। আপনার লেখার স্টাইলটা ঠিক আছে, সুন্দর হয়েছে। আর ব্যানারের মধ্যে যেটা বললাম আপনি তিনটা ডিলিট করে দিয়ে যেটা আপনি দিবেন এটা যদি দিতে চান তাহলে এই ক্ষেত্রে এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করেন। আর এই গ্রিডটাকে আপনি দেখেন এটাকে অন্যভাবে একটু আলাদা আনা যায় কিনা। হ্যাঁ, ফ্রেমটা যেন বোঝা না যায়, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। যেমন ওই যে পিছনে দেখতে পাচ্ছি আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছেন, এটা তাহলে এইভাবে ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় কিনা একটু চিন্তা করবেন। সার্ভিসেস এর এসটা একটু বড় করে দেবেন।
হ্যাঁ ভাইয়া করবো। জি থ্যাংক ইউ। তাহলে আপনার এটা দিয়ে দিচ্ছি, আপনি এটা কারেকশন করে কালকে আবার দেখিয়ে নেবেন। থ্যাংক আচ্ছা ভাইয়া ফয়সাল কি আসছেন? ফয়সালের পেইনের সমস্যা হচ্ছিল। ফয়সাল, আচ্ছা করিম ভাই আসেন, আব্দুল করিম। আব্দুল করিম আসেন, স্ক্রিন শেয়ার করেন। আব্দুল করিম আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনাকে আনমিউট করলাম, বলেন তো স্ক্রিন শেয়ার করতে পারেন না? মাইক্রোফোনটা আনমিউট করেন। আব্দুল করিম। আচ্ছা তৌহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম আছেন? যারা মিস করছেন তারা আবার প্রশ্ন সাবমিট করবেন, নিচে আবার মবিন ভাই একটু পরে আসবেন, আপনাদেরকে সার্ভিস দিবেন। মিস করলে আমার কিছু বলার না, আমি কিন্তু আপনাদেরকে ডাকতেছি। তৌহিদুল ইসলাম নাই। আমেনা খাতুন, আমেনা খাতুন, আমেনা খাতুন নেই। আমিনা খাতুন, আচ্ছা সৈয়দ আমিনুল ইসলাম, সৈয়দ আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম নিচের দিকে দেখতে পাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। আপনার মাইক্রোফোন কাজ করে না, আনমিউট তো করে দিলাম। আচ্ছা আপনি প্রশ্নটা বলেন। আপনি এখানে কথা বলার চেষ্টা করেন, তাহলে আপনার মাইক্রোফোনটা ব্লিঙ্ক করবে। আপনার মাইক্রোফোনটা লেভেলটা সিলেক্ট করা হয়নি যে আপনি কোনটা দিয়ে কথা বলবেন, যে কারণে আপনি কথা বলতে পারেন না। আচ্ছা বলুন, আপনার প্রশ্নটা বলুন। প্রোফাইল, আপনার গিকটা দেখতে বলছিলেন, আপনি ডেস্কটপ থেকে বলছেন এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গিকটা শেয়ার করেন। আপনি যে গিকটা দেখাবেন সেটা শেয়ার করেন, কোনো সমস্যা নেই। একটু নিচে নামান, আমি একটু ইয়েটা দেখবো, ক্যাটাগরিটা দেখবো, একটু ক্যাটাগরিটা প্রথম থেকে আনেন, প্রথম থেকে। আপনার এটা আর একটু নিচে ইয়ে করেন, আমি একটু উপরে দেখবো, আর একটু উপরে। আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা দেখতে হবে, আর একটু উপরে উঠান। একদম নিচে নেমে যাচ্ছেন কেন? বুঝতে ভুল হচ্ছে মনে হয়, একদম উপরে নিয়ে যান, প্রথম দিকে, আরো 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 উপরে, আরো উপরে যাবেন, আরেকটু আরেকটু যান, হ্যাঁ এই জায়গা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি ওয়েব ট্রাফিক দিচ্ছেন, আপনার হচ্ছে যে বিজনেস ম্যানেজমেন্ট মানে ফেসবুক প্রমোশন আপনি বলছেন, তো সেই ক্ষেত্রে আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ওয়েব ট্রাফিক দিবেন না। আপনার ক্যাটাগরি হচ্ছে দুইটা, আপনাকে একটু বলি, একটু মাথায় রাখেন।
প্রথম ক্যাটাগরিটা হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ যান সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তারপর সাব ক্যাটাগরি দিবেন শার্ট আউট এন্ড প্রমোশন, অথবা আরেকটা আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি দিবেন, সেখানে আপনি দিবেন সাব ক্যাটাগরি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাড, আরেকটা হচ্ছে অ্যাড সেট, ওটা দিয়ে আপনি দিয়ে দিবেন, ওয়েব ট্রাফিক দিবেন না, ঠিক আছে? ওটা একটু চেঞ্জ করে নেবেন। আই উইল বি ইউর ফেসবুক ম্যানেজার ফর টপ প্রমোশন সার্ভিস। আচ্ছা ঠিক আছে, আপনি ফেসবুক ম্যানেজার হবেন প্রমোশনের ক্ষেত্রে। এবার একটু নিচে দেখি, একটু রাখেন। হ্যাঁ, আপনি দিয়েছেন ফেসবুক ম্যানেজার, আপনি আবার ফেসবুক প্রমোশন সার্ভিস এক্সপার্ট, বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনি বিজনেস পেজ ক্রিয়েট করে আপনি এটা দিবেন, একসাথে আপনি কাজ করতেছেন যেহেতু আপনি ম্যানেজার হতে যাচ্ছেন। আচ্ছা, পোস্ট এঙ্গেজমেন্ট, ট্রু কাস্টমার লোকেশন, ক্যাচ এ পোস্ট প্রেজেন্টেশন, প্রমোট অন টার্গেটেড কনজিউমার হাবস। আচ্ছা, এখন আপনি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আপনি এই যে অ্যালাইনমেন্টটা লেখা যে আপনি ইয়াগুলো দিচ্ছেন সবগুলো আসলে দেখেন একটু মাঝখান দিয়ে আপনি লেখার চেষ্টা করছেন। এই ইয়েটা আপনি চাইলে বাম দিকে নিয়ে আসতে পারেন লেখাগুলো, কারণ আপনি যেহেতু যে ডিজাইনটা ইউজ করছেন সেই জন্য আপনি মাঝখানে লেখা রেখেছেন, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, সমস্যা নেই। আর যেহেতু ফেসবুক প্রমোশন বলতেছেন, তাহলে আপনি যে আদার সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করেছেন সেটা না করলেও পারতেন। আপনি পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, তারপর ইনস্টাগ্রাম নিয়ে আসছেন, এগুলো না আনলেও চলতো, কারণ আপনি বলতেছেন ফেসবুক ম্যানেজার। আপনি যদি বলতেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে সেক্ষেত্রে আপনি ওগুলো দিতে পারতেন। ঠিক আছে, এটা আমি আপনাকে জাস্ট বললাম, আপনি চাইলে চেঞ্জ করলে ভালো হয়। আর আপনার যেটা ছবি দিয়েছেন মোবাইলের মধ্যে, সেই ফেসবুক যে লেখাটা আপনি দিয়েছেন সেটা কালারের কারণে বোঝা যাচ্ছে না। তো সেই জায়গায় ফেসবুক লেখাটাকে আপনি যদি হোয়াইট করে দেন, তাহলে জিনিসটা সাদা চোখে লাগবে। আপনি ওই জায়গাটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, মানে ফেসবুক লেখছেন ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবার একটু নিচে নামান। হ্যাঁ, রাখেন। Social media marketing makes excellent bridge between traders and visitors. Good. This connection converts visitor to consumer within a moment. It also increases higher selling rate of products and services and generates effective qualified leads to hit on goal. আচ্ছা, খুব সুন্দর লিখেছেন। এখন যেটা করবেন, আপনি যেটা নিচে আরেকটা প্যারা দিয়েছেন, তাহলে এখানে একটা এন্টার দিয়ে দিবেন। এন্টার দিলে আপনার এই লেখাটা একটা আলাদা একটা হবে, প্যারাতে হয়ে যাবে। ঠিক আছে, মার্কেটিং প্রমোশনের আগে আরেকটা এন্টার দিবেন, তাহলে লেখাটা একটা প্যারা আলাদা হয়ে যাবে। Market promotion can gear up any business progress. I achieved diploma in this subject from practical field. Okay. I understand customers' strategy using analytical data statistics. I can. আচ্ছা, তাহলে I can এর আগে এটা আপনি একটু কমা দিয়ে দিন অথবা ডট দিয়ে দিবেন। ঠিক আছে, কমা দিলে ভালো হবে। I can select and reach to the targeted customers hub. তাহলে এখানে আরেকটা এন্টার দিয়ে দিবেন মাই ডিউটিস এর আগে। রিসার্চ অন বিজনেস গ্রোথ, বিজনেস ফলো আপ, রিলেভেন্ট পোস্ট রাইটিং, ইনফরমেটিভ প্রোডাক্ট ডেসক্রাইবিং, এক্সিলেন্ট কন্টেন্ট ড্রাফটিং, এক্সিকিউটিভ কাস্টমার সাব পোস্টিং, অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড লোগো গ্রাফিক্স। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা এন্টার দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে, এন্টার দিবেন। মাই ট্যালেন্টস, statistical study of the real customer age, nature and choice, active customer tracking, motivate visitors and true customer target traffic creation, increasing goodwill, on-time job delivery, business tips and tricks, manual post assurance, conscious fellow of good. আচ্ছা, এখানে ফেলো হবে না, এটা ফলো নাকি? এটা ফলো হবে। কনসিয়াস ফেলো অফ গাইডলাইন্স এন্ড পলিসি, এটা একটু খেয়াল করবেন। আর এখানে আপনি 9টা পয়েন্ট দিয়েছেন, এখানে এতগুলো পয়েন্ট না দিলেও চলে। আপনি দরকার ডিউটির ক্ষেত্রে এখান থেকে 2-1টা পয়েন্ট ওখানে যেগুলো যায় সেখানে দিয়ে দিবেন। এখানে ট্যালেন্টের ক্ষেত্রে আপনি 5-6টা দিলেও চলে, আর ওখানে 8 থেকে 10টা বা 12টা দিবেন। ঠিক তেমনি এখানে 9 নম্বরের পর একটা এন্টার দিয়ে দিবেন, স্পেস দিবেন, তাহলে হচ্ছে আরেকটা লাইন একটা আলাদা হচ্ছে। ইফ ইউ অ্যাপয়েন্ট মি, I will satisfy with my full dedication, effort of earned knowledge and experience for the job. I want to prove my efficiency in the practical field. Thank you so much for your time. আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর লিখেছেন। একটু নিচে নামান। আরেকটু নিচে নামান, আরেকটু। হ্যাঁ, এই জায়গা রাখেন।
20, 30, 50 দিচ্ছেন আপনি। আচ্ছা 1 মিলিয়ন, এখন আপনার রেটটা মনে হয় একটু বাড়তি হচ্ছে। 1 মিলিয়ন আপনি $20 নেবেন, 2 মিলিয়ন $30 নেবেন, 3.5 মিলিয়ন $50 নেবেন। রেটের ক্ষেত্রে একটু খেয়াল করতে পারেন আসলে আপনি কি 20, 30, 50 নেবেন কিনা। হ্যাঁ, আমরা বেসিক্যালি যেটা করি 1 মিলিয়নের জন্য 10, 20, 2 মিলিয়ন 20, 3 মিলিয়ন আমরা 30 নিই। আপনি হ্যাঁ নিতে পারেন, আপনার স্ট্যান্ডার্ডটা আপনি গ্রো করার চেষ্টা করতেছেন, তারপর দেখেন আপনি দিয়ে আসলে বায়ারকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন কিনা। তবে সেক্ষেত্রে আমার মনে হয় আপনি একটু প্রাইস রেঞ্জটা একটু কমানো ভালো হয়। নাম্বার অফ রিকোয়ারমেন্টস একটা 1, 2, 3, 3 দিন, 4 দিন, 5 দিন, 20, 30, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ। হ্যাঁ ঠিক আছে, আপনি যা লিখেছেন খুব সুন্দর লিখেছেন। যারা এখানে যারা আছেন এই মুহূর্তে ওনারা, আপনারা দেখলেন যে ভাইয়া কত সুন্দর করে ওনার ডেসক্রিপশনটা লিখেছেন। আসলে আপনি মানুষকে ফলো করবেন, তার থেকে একটা জিনিস আপনি কনসেপ্ট নেবেন, কিন্তু আপনি আপনার মতো করে লিখবেন। তাহলে দেখেন উনি খুব সুন্দরভাবে ওনার জিনিসটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছে, এবং ওনার দিকটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যতগুলো দেখলাম সবচেয়ে ইউনিক কনসেপ্ট উনি দিয়েছেন এবং ডেসক্রিপশনটা উনি দিয়েছেন। তো আপনারাও চাইলে ওনার মতো করে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন, অন্যটাকে ফলো করেন বাট সেটা লিখবেন না। আর আপনি যেটা হচ্ছে যে ওই আপনার ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এই জিনিসগুলো সুন্দর হয়ে যাবে। আর যেটা বললাম একটু ওটা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছে আপনি দুটো দিতে পারেন, একটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সার, আর আপনি সাব ক্যাটাগরি দিন হচ্ছে শার্ট আউট এন্ড প্রমোশন। ইনফ্লুয়েন্সার, শার্ট আউট এন্ড প্রমোশন, পরেরটা হবে শার্ট আউট এন্ড প্রমোশন। হ্যাঁ, এটা হচ্ছে একটার সাথে হবে না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এবার আরেকটা লেখেন, আরেকটা ক্যাটাগরি হবে, আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাড দিবেন, আর আপনার এই হবে অ্যাড সেট, অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, আর হচ্ছে অ্যাড সেট দিয়ে আপনি করে দিবেন, ওটা ওখানে পাবেন আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এটা ক্যাটাগরি দিলে সাব ক্যাটাগরিটা আপনি ওটা পেয়ে যাবেন। জি, সেট সেট। জি, থ্যাংক ইউ। আর আপনার যদি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমার এই ভিডিওটা আমি ইনশাল্লাহ 9:30টার দিকে চ্যানেলে আপলোড করে দিব, ইউটিউব চ্যানেলে, আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড, সেখানে আপনারা পেয়ে যাবেন। যারা এতক্ষণ সাপোর্ট নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মবিন ভাইকে আমন্ত্রণ জানাবো, মবিন ভাই আসছেন। মবিন ভাই দেখবেন 36-21, দ্যাট মিনস ফেরদৌস থেকে আপনি দেখার চেষ্টা করবেন, ফেরদৌস থেকে। মবিন ভাই আপনাকে আমি পোস্টিং করে দিয়ে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাফিজ ভাই, হ্যাঁ ভালো আছি। আর আপনার সাথে আমি কিছু কথা বলবো ওই আমার ক্লাসের শেষে, সময় হবে তো না? হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে নক দিয়েন তাহলে ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, আমি মেসেঞ্জারে